সব হয়ে গেছে, ওই 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 ভুল বললেই তো সব জীবন 200 নেই, 200 স্ক্র্যাপ হয়ে গেছে। 200 হলে আর আজকে দেখতে হতো না, কালকে আজকে আর এখানে বসে থাকতিস না। অনেকগুলো ছেড়েছে, এখনো ছাড়ছে। রাষ্ট্রপতি এই হবে বলে, রাষ্ট্রপতির ওই প্রোক্লেমেশন হবে বলে। প্রোক্লেমেশন মানে কি বল দেখি? এই তো আরে প্রোক্লেমেশন মানে এটুকু জানিস, এটুকু আমি না জেনেও বিশ্বাস করছি তুই লয়ের ছেলে জানিস। এবারে বল আর্টিকেল। বল বল যেটা ঘাটছিস, বল আর্টিকেলটা বল, কত নম্বর আর্টিকেলে হবে? 352 ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হয় কখন? যখন বহিঃশত্রু আক্রমণ হয়। 356 হয় কখন? ওটা খুব জেনে বসে আছি, স্যার সবাই পাঠিয়েছে 356 গরম গরম। ওটা কখন হয়? ওটা যখন ল অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেট মেনটেন হয় না তখন। বোঝা গেল? আর কি বলে ফিনান্সিয়াল এমার্জেন্সি কখন হয়? চ এখনই লেখা হবে। আমাদের কি কি বাকি ছিল? কনস্টিটিউশন আর কনস্টিটিউশন বাকি ছিল, আর এ বাকি ছিল তো। ও আচ্ছা, ওই চারটার মধ্যে তোরা ভুলে গেছিস বল। মজা। পাখাটা কিরকম দেখবেন তো, নিজের দিকে শুধু ঘুরে দেখেছে সেলফিসের মতন। দেখো সেলফিস নাম্বার 1 জয়েন্ট। হ্যাঁ বলছিলাম স্ট্যাপলার দিয়ে যাও, সব কাগজগুলো খোলা আছে। আরে দিয়ে দিয়েছো ওখানে? এ দিয়ে যাও আমাকে। সুপার তুলে দিতে হবে। এইবার ঠান্ডা লাগে। তোদের জল আছে খাবার? মুখ দিয়ে খাসনি তো? এতক্ষণ এসিতে রয়েছিস তাও ঠান্ডা হয়নি জল? কি হাল হলো রে। এটা দিয়েছো? এটা দিয়ে দিয়েছো? এটা দাও দাও দাও। আচ্ছা আমরা কনস্টিটিউশনটা কিভাবে খাতা করব, মানে এটাকে রেডি করব? আর্টিকেলস দিলাম, এবারে পার্ট, অ্যামেন্ডমেন্ট, শিডিউল। পার্ট জানিস তো, পার্ট, শিডিউল, অ্যামেন্ডমেন্ট। তাহলে পার্ট, শিডিউল, অ্যামেন্ডমেন্ট সেগুলো সবই দিতে হবে। আগে আমরা প্রথমে যেটা করে নিচ্ছি, লিস্ট অফ ইম্পর্টেন্ট আর্টিকেলস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস। ওকে, খাতা রেডি কর। স্যার বলো। স্যার বলছি যে আপনি আগের দিন বলেছিলেন ওই ডেসক্রিপটিভ কোশ্চেন 40টা দেবেন, ওটা তো দেননি। কালকে ক্লাসে ছিলি না? কালকে হ্যাঁ ছিলাম। কালকে ক্লাসে যে আলোচনা হলো সবকিছু, হ্যাঁ এটা না না না, ও ফাঁকিবাজ হয়ে যাবে। কালকে যে ক্লাসে আলোচনা হলো, আমাদের ডেসক্রিপটিভের কোশ্চেন গ্রুপে দেওয়া হলো। তুই এদের গ্রুপে আছিস? এই এটাকে তুই এদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিবি। ওখানে 4টে কোশ্চেন দেওয়া হয়েছে। 4টে কোশ্চেনের মধ্যে 4টে বছরের নাকি তো 4টে বছরের কোশ্চেন দেওয়া হয়েছে। ওই 4টে বছরের কোশ্চেনে যতগুলো হিন্দু কম্পালসারি এবং অপশনালের আছে, ওই কোশ্চেনগুলো প্লাস সিপিসি, লিমিটেশন, টর্ট, কন্ট্রাক্টস আর সিআরপিসি, আইপিসি, এগুলোর সমস্ত, যেগুলো আমাদের ক্লাস চলছে কনস্টিটিউশন, এগুলোর সমস্ত আমাদের যে কোশ্চেন গুলো 4 বছরের রয়েছে, সেই 4 বছরের কোশ্চেন গুলোকে আমরা জট ডাউন করে সেগুলোকে লিখবো কম্পালসারির এবং অপশনালের, মানে মেন্সের এবং অপশনালের। লিখে আমরা হিন্দুর জন্য একটা আলাদা খাতা, কন্ট্রাক্টের জন্য আলাদা খাতা, টর্টের জন্য আলাদা খাতা,
কনস্টিটিউশনের জন্য সবকিছুর জন্য আলাদা আলাদা খাতায় এই কোশ্চেন গুলো করব, কিন্তু যেটা মেন্সে আমাদের বাকি যেটা আমরা তিনটে নিচ্ছি কনস্টিটিউশন, হিন্দু আর লিমিটেশন, এর বাইরের কোশ্চেন গুলো মেন্সের আমরা নেবো না। কিন্তু কম্পালসারি যে কটা কোশ্চেন আছে সেই সবকটা কোশ্চেনই আমাদের লিখতে হবে, অর্থাৎ সবকটা কোশ্চেনই যেগুলো আমাদের এখন ক্লাস চলছে সেগুলোর আমরা ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস মানে লিখে রেডি করে তুই স্ক্যান করে পিডিএফ করে আমাকে পাঠাবি, আমি এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে ম্যাডামকে দিয়ে দেবো। ম্যাডাম ওই খাতাগুলো চেক করে তোদের কি হয় না হয় মানে ইম্প্রোভাইজ করে আবার তোদের ব্যাক করবে। বোঝাতে পারলাম লোপা? হ্যাঁ স্যার, কিন্তু আমি তো এই গ্রুপটাই নেই, তো আমি মানে তাহলে আমাকে অ্যাড করে দেবেন? হ্যাঁ, তোর নাম্বারটা বাচ্চা এখন বলতে হবে না, আমি এদের দিয়ে দেবো, এরা তোকে জয়েন করিয়ে গ্রুপে জয়েন করিয়ে দেবে, ঠিক আছে? ওকে স্যার। আর আরেকটা প্রশ্ন, তাহলে নেক্সট উইকে ওই নেক্সট উইকে এই কাজটা দেওয়া আছে। হ্যাঁ, নেক্সট উইকে এই এটা করে আনার কাজ আছে, এই কোশ্চেন গুলোকে, তাই তো? হ্যাঁ, নেক্সট উইকেই দেওয়া আছে। বল। না, বুধবার যে একটা এক্সাম হওয়ার কথা ছিল। এক্সামের দিনে হবে, এক্সামের দিনে ডেসক্রিপটিভ কোশ্চেনই হবে। আমার তো বলাই আছে এক্সামের দিনে ওই কোশ্চেনের মধ্যেই আমি ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে দেবো, যেটা এখানে বসে লিখে সময়ের মধ্যে করতে পারছি কিনা আমরা সেটা দেখবো। আমাদের হ্যান্ডরাইটিং এবং আমাদের টাইমের মধ্যে আমরা করতে পারছি কিনা ওই কোশ্চেন গুলোর মধ্যে থেকেই আমি দেবো। বোঝাতে পারলাম? তাতে প্যারালালি পরীক্ষার জন্য রেডি হবে, প্রিভিয়াস ইয়ারও রেডি হবে, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লেখার স্পিডটাও বাড়বে। বুঝতে পারলাম? ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। এবার লেখা শুরু কর। আগে হিন্দু বলবো না, আগে কনস্টিটিউশন বলবো? কনস্টিটিউশনে আগে পুরো ক্লাস দিয়ে নেবে। আর্টিকেল 1 থেকে 4, আমি কিন্তু আর বলছি না কোন আর্টিকেলে কি আছে, এখানে দেওয়া আছে, দেখ আর্টিকেলে কোন কোথা থেকে কোথায় দেওয়া আছে আমাদের এই নোটে, কিন্তু এটা তোদের দেবো না। অডিট স্যার এসেছিল, স্যার এটা তোদের দেবেন, এবার প্রিন্ট আউট ক্যালকুলেট করে দেবে, তাহলে একদম দিয়ে দিতাম তোদের হয়ে যেত। হ্যাঁ, অনেক মেটেরিয়াল তোরা পাইস, আসিস নি সেগুলো পাইস নি। বল, নেক্সট যাই। আর্টিকেল 5 থেকে 11। আচ্ছা, আমাকে এর মধ্যে তোর দ্বারা আবার আর্টিকেল 1 থেকে 4 এর মধ্যে আমি লেখাচ্ছি যেরকম ভাবে লিখবি কিভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা লেখার একটা স্টাইল আছে, ওটা দেখা যাচ্ছে তো? আমি বললাম মনে কর আর্টিকেল 1 থেকে 4, ঠিক আছে? লিখবি কি এখানে? এটা পার্ট নাম্বার 1, তাহলে আমার এটা একসঙ্গে মুখস্থ হবে। অনেক সময় কোশ্চেনে আসে যে 4 নম্বর আর্টিকেল কত নম্বর পার্টে, বুঝতে পারলাম? হয়ে গেল। এবারে আমি এর মধ্যে কোন কোন আর্টিকেল গুলো বলছি সেইগুলো শুধু নামাবি, মানে 4টেই ইম্পর্টেন্ট নয়, এটা পুরো এই পার্ট 1 এর ব্লকে 1 থেকে 4 আছে হচ্ছে আর্টিকেল, তার মধ্যে এবার ইম্পর্টেন্ট কোন কোন আর্টিকেলটা সেটা আমি বলবো, সেটা ওইরকম ভাবে লিখবি। তাহলে প্রথমে এইটা করে হেডিং দিবি একটা প্রত্যেকটা পার্ট নাম্বার দিয়ে, তার আন্ডারে তোরা এমনি এখন লিখতে পারিস, যদি বাড়িতে ফাইনাল করবি পর্ব কমা দিয়ে লিখতে পারিস, কিন্তু বাড়িতে করবি যেটা সেই যে আর্টিকেল গুলো বলবো সেটা এরকম লিখবি, লিখে এর পাশে পার্টিকুলারসটা নামাবি। আমার এখানে পার্টিকুলার করা আছে, সব করা আছে, একদম পুরো একটা অপারেটিং, দেখ সবার পার্টিকুলার দেওয়া আছে, কিন্তু আমি এটা দেবো না। আর্টিকেল 1 থেকে 4 পার্ট নাম্বার 1, ঠিক আছে? আর্টিকেল হবে 1, 2, 3। তারপরে লেখ আর্টিকেল 5 থেকে 11, লিখেছিস? পার্ট নম্বর কত? 2, 5, 6, 10, 11, বুঝতে পারছি? নেক্সট হচ্ছে আর্টিকেল 12 থেকে 35, কত নম্বর পার্ট বল? 12 থেকে 35, পার্ট নম্বর 3, 12 আর 13, ঠিক আছে?
তারপরে হচ্ছে 14, 15, 16, 17, 18। এর মধ্যে একটা নোট লাগা যেটা আমাদের দিতে হবে, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস এর 7 নম্বর আর্টিকেল, যেটা 44th অ্যামেন্ডমেন্টে হয়েছে 1978। একটা লাইনে নোট করে নে জাস্ট, 7 নম্বর আর্টিকেলটা আছে ওখানে, ওটা পরে, আচ্ছা পরে নোট করে দেবো, আমি পরে এন্ট্রি করিয়ে দেবো, ঠিক আছে? এখন টানা চলতে থাক। তাহলে এটা আমাদের 11, 12 আর 13 হয়ে গেছে। এবারে দেখ রাইট টু ইকুয়ালিটি কি আমি এটা ভেঙে ভেঙে লিখিয়ে দেবো, না এগুলো তোরা করে নিতে পারবি? 14 থেকে 35 এর আন্ডারে পার্ট নম্বর 3 আন্ডারে আবার এক একটা ব্রাঞ্চ আমি আলাদা করে দিচ্ছি। সেটা যদি করতে চাস তাহলে হেডিং দে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল লিখে নে না, রাইট টু ইকুয়ালিটি 14, 15, 16, 17, 18 এগুলো সবকটাই ইম্পর্টেন্ট। প্রথমের দিকের গুলো সবই যেতে হবে। তারপরে হচ্ছে রাইট টু ফ্রিডম 19, 20, 21, 22। রাইট টু ফ্রিডম হচ্ছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22, আর রাইট টু ইকুয়ালিটি হচ্ছে 14 থেকে 18, ঠিক আছে? তাহলে এখানে 22 হলো। এবারে রাইট টু এক্সপ্লয়টেশন কত থেকে কত বলতো দেখি? 23 থেকে 24 রাইট টু এক্সপ্লয়টেশন। আচ্ছা, আর একটা হচ্ছে রাইট টু এক্সপ্লয়টেশনের আন্ডারে এবারে আদার্স গুলো হচ্ছে 25। একবার রিপিট করুন। বলো বলো। রাইট টু এক্সপ্লয়টেশনটা একবার রিপিট করুন। রাইট টু এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 টু আর্টিকেল 24 হয়েছে। এর মধ্যে 23, 24 আবার একটা সাবসেকশন করো রাইট টু এক্সপ্লয়টেশনের 25 থেকে 28, প্রত্যেকটাই 25, 26, 27, 28। কালচারাল রাইটস কত থেকে কত? কেউ বলতে পারবে কালচারাল রাইটস কত থেকে কত? বল, আমাকে জিজ্ঞেস কর না কি হয়েছে। 25 থেকে 28 সব কটাই, 25, 26, 27, 28 হয়েছে। এরপরে কালচারাল রাইটস, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস 29 থেকে 30, দুটোই 29 এবং 30। এরপরে হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস কত নম্বর আর্টিকেল বলতো দেখি? বাহ, শব্দদিনটা রকেট হয়ে গেছে। কালচারাল রেমিডিস তুই বলতে পারতিস না? হ্যাঁ, আর্টিকেল 32। বলতো দেখি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি কত থেকে কত? ওটাই নয়, মাথা ফেটে যাবে, শিরা ছিঁড়ে যাবে। 36 to 51 পার্ট নম্বর 4, পার্ট নম্বর 4 হয়েছে। এর মধ্যে 36, 37, 39 এর এ যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, 36 থেকে 51 এর মধ্যে পার্ট নম্বর 4 এর ইম্পর্টেন্ট আর্টিকেল মানে আর্টিকেল হচ্ছে 36, 37, 39 এর এ সাবসেকশন, তারপরে 40, 41, তারপরে 42, 43, 40, 41, 43, 43 সাবসেকশন এ হয়েছে। তারপরে হচ্ছে 44, 45, 46, 47, 48, 49, 50, 51 টানা। এই কনস্টিটিউশন ওই জন্য বলেছিলাম যে আগের দিনে যে বড্ড চাপের, কিন্তু মানে প্রচন্ড, মানে বেশি আর্টিকেল ছাড়া যায় না হিন্দুতে, যেমন 36, 37, 39 A, 40, 41, 43, 43 A, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 ফান্ডামেন্টাল ডিউটিস বলতে কি দিবেন্দু? কি বল সপ্ততি বল, ফান্ডামেন্টাল ডিউটিস বল।
বল ভাতটি বল। সবই এক কইলে 51A 51A পার্ট নম্বর কত বলতো? যদি বলতে পারিস আমি তোদের আশীর্বাদ করবো। হ্যাঁ জানতাম। দেখেছিস এই সিম্পল কোশ্চেনে তোকে আমি হোঁচট খাইয়ে দেবো। পার্ট নম্বর 4A ও দেখছে 4 অবধি হয়েছে। টুরিস্ট তো এখানে ও দেখছে 4 অবধি হয়ে গেছে, পয়েন্টটা 5 বলে দিই। স্যার অত বোকা, 4 অবধি বলে ওকে 5 এর জিজ্ঞেস করবে। আরে 4 অবধি হয়েছে, ওকে পয়েন্টটা জিজ্ঞেস করবো 5। স্যার টুরিস্ট আছে বলেই জিজ্ঞেস করেছি। ঠিক আছে, এবার বলতো দেখি। আচ্ছা তোদের পড়তে দিয়েছিলাম তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, পড়তে দিয়েছিলাম তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলতো কত থেকে কত আর্টিকেল টোটাল গুছিয়ে আছে, একদম গুছিয়ে আছে। সেদিনকে বল এসিটা কি চিল হয়ে গেছিল, ভাস্বতী আটকে ছিল ক্লাসে, তুই আটকে ওই লাবণী ছিল। কি চিল মানে তোদের ঠান্ডা লাগছে, তোরা বন্ধ করে দিচ্ছিস, এসি ও পাশে চলে যাচ্ছে। সেই যেদিন একটু বৃষ্টি হলো না, এসি বন্ধ করে দিচ্ছে, চিল হয়ে গেছে। মানে চিল মানে চিল, রিয়েলি চিল, মানে বুঝতে পারবেন। মানে এই পাখা চালিয়ে আর আমরা এসি কন্টিনিউ করতে পারছি না, পুরো চিল হয়ে গেছে। ওরা সব ওদিকে পালিয়ে গেছে, ওদিকে পালিয়ে গেছে, আমি একা খাচ্ছি। মানে এই দেয়ালের টেম্পারেচার, ছাদের টেম্পারেচারের জন্য এই ঠান্ডা করছে। একটু যদি 1% বৃষ্টি হয়, ছাদটা ঠান্ডা হয়ে যায়, দেয়ালগুলো ঠান্ডা হয়ে যায় না, যা চিল হয়ে যাচ্ছে। ওরা ঠান্ডা রাখতে হচ্ছে না, স্যার এসি বন্ধ করুন। আমি বলি তোদের রক্ত ঠান্ডা হয়ে গেছে নাকি? বলছে হ্যাঁ স্যার আমার আমার জ্বর থেকে উঠেছি, সব বলছে রক্ত ঠান্ডা। আর আমি একার দিকে করে ফ্যানটা করে রেখেছি, ফ্যানটা শেষকালে আমিও সহ্য করতে পারলাম না, ফ্যানটাও বন্ধ করে দিয়েছি। কি চিল হয়ে গেছে। কিন্তু আজকে একটুখানি মনে হচ্ছে ফ্যানটা লাগবে, দেখি হালকা করে। এই রেগুলেটরটা 1 2 3 4 হয় না, একটু করে দেখো, একটুখানি দিয়ে দেখবি কি হয়। তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস হয়ে গেল তো। এবার বল প্রেসিডেন্টের আর্টিকেলটা কত দেখেছিস তো? দেখবেন তো বল। 54। আমি রক্তচক্ষু দেখাবো, বল। কনস্টিটিউশনের ক্লাস শুরু হয়ে গেছে, বিয়ার একটা এখনো হয়নি। হ্যাঁ বল ভাস্বতী, কি করবো? মানে ক্লাস 7 8 9 10 লোকে কনস্টিটিউশন পড়ছে, তাই তো রে? কি 52? আরে আমি তো ক্লাসে পড়া দিয়েছিলাম যে পাওয়ার অফ প্রেসিডেন্ট করতে, গভর্নর করতে, সুপ্রিম কোর্ট করতে। ও সরি, আমার পার্ডন, ফরগিভ মি, ক্ষমা চাইছি। লেখ 52 to 151 পার্ট নম্বর 5 আর্টিকেল বলছি, খুব মাইনিউটলি শুনবি, বুঝতে পেরেছিস? 52 53 54 61 পুরো জাম, 63 64 66 72 74 76 79 80 81 83 93 105 109 110 12 110 112 114 123 124 125 126 127 128 129 130 136 137 141 148 149 হলো। এবার বল গভর্নরদের কত? সপ্ততি বল। বন্ধ করে দেবো, আওয়াজ হচ্ছে নাকি? এটা বন্ধ করে দেবো, বড্ড আওয়াজ হচ্ছে। ওটা বন্ধ করে দিই। এই ডিপ্লেট বিশিষ্ট অফ করবো নাকি? ওটা অফ করলে ডিপ্লেটটাও অফ হয়ে যাবে। এটা হাওয়া সেই ঠান্ডাটা লাগছে না। এসি ঠিক আছে, চিল্লা হয়ে যায়, এত গরমে আর ও ছিল হেরে গেছে। ও ডবল এসি লাগাতে হবে। আর 10 ইঞ্চি বড় বড় মোটা মোটা দেওয়াল না, আর ও হিটটা সকাল থেকে কিন্তু দুর্ধর্ষ গরম পড়েছে, এখনো আছে। সকাল থেকে আজকে গরম মানে দুর্ধর্ষ গরম।
দুর্ধর্ষ গরম, মানে অন্যদিন আমি ড্রাইভ করি একে এসি রাখলে সামনে ড্রাইভিং সিটে মোটামুটি কুল হয়ে যায়, আজকে মানে 2 রেখেছি, তাতে মানে 3 পুরো একদম মরমরিয়ে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে তাও মানে মনে হচ্ছে যেন মানে কি গাড়ির চাল তো কেটে যাচ্ছে, গাড়ির চাল রাস্তা আসছে, গাড়ির চাল যাচ্ছে, ও ভেতরে মানে নিতে পারছে না, তাকে আগে 1 দিলে আরামসে চলে আসছিলাম, 2 হলো না, 3 পর্যন্ত মরমরিয়ে দিয়েছি, তারপরে এসছি, আর বেরিয়েছি না যেন গামা চলে যাচ্ছে কি, মানে আর এই হচ্ছে না, মানে এসিও ফেল করছে, এখন মানে 3টে করে এসি লাগাতে হবে। আমার সঙ্গে ট্রোল করছে, বলে কিনা যুদ্ধের গরম হচ্ছে, টানের ঘোড়ায় দৌড়। আর্টিকেল বল, গভর্নর কথা বলবি তো? 152 to 237 8 নম্বর কত রে ভাস্বতী? সত্যি 9-10 এর সিভিক্স এর পড়া নিয়ে সব ল পাস করে গেছিস। 152 to 237 পার্ট নম্বর 6 হয়েছে, বলতে থাকি। 153, 154, 161, 165, 213 হয়েছে, 214, 15, 26, 20 মানে 33, 35 মানে 214, 215, 226, 233, 235। আচ্ছা বলতো আর্টিকেল 238টা কি? পার্ট নম্বর 7 এ আছে, এটা আর্টিকেলটা কি? ন্যাচারাল না রিপিল? রিপিল স্যার জিজ্ঞেস করছে যখন কুইজ দিচ্ছে, যখন তো নির্ঘাত রিপিল, ছক্কা মারতেই পারতি। হ্যাঁ রিপিল, লিখে রাখ, রিপিল হচ্ছে কোনটা? আর্টিকেল 238 পার্ট নম্বর 7। আচ্ছা এবারে তাহলে তোদের দেখ এইরকম কোশ্চেন করলেই তোদের মানে প্রিলিমসে মানে এরকম কোশ্চেন হওয়ার সম্ভাবনাই নেই, আর এরকম কোশ্চেন মানে হলে একটা আধটাই হবে, কিন্তু তাতেও তোরা নাম্বার স্কোর করতে পারবি না। আমি যদি বলি যে ইউনিয়ন টেরিটরিজ কোন আর্টিকেলের ব্রাঞ্চে আছে, কোন ব্র্যাকেট টু ব্র্যাকেট আছে, যদি আর্টিকেল টু আর্টিকেল লিখে বলবো 4টে অপশন দিয়ে দিই, পারবি লিখতে? বা কোনটা পার্ট নম্বরে কত আছে পারবি লিখতে? সিম্পল, মানে এটা পাতিস্য কোশ্চেন, যে এই ক্যাটাগরিটা কোন ব্র্যাকেট অফ আর্টিকেলের মধ্যে আছে বা কোন পার্ট নম্বরে আছে, মানে এটা আসবে আমরা আশাও করি না, তাও তোদের জন্য করিয়ে রাখি, কে একটা বাই চান্স যদি দিয়ে দেয় একটা নাম্বার হাতের বাইরে যাবে, সেই জন্য। কিন্তু তোরা সেটাকেও আনসার করতে পারছিস না, যেটা ইউনিয়ন টেরিটরিজ 239 থেকে 242 হয়েছে, এর সবগুলোই ইউনিয়ন টেরিটরিজ এর সবগুলোই, মানে 39 থেকে 42 পুরোটাই, ঠিক আছে। এরপরে বলতো 43 থেকে তোর 243B কি আছে? কনস্টিটিউশনের বইয়ের শুধু যদি কন্টেন্টটা তোদের মাথায় থাকতো তাহলেও হয়ে যেত, বলতে পারবি কি? পারবি না তো? লেখ আর্টিকেল 243 to 243B পার্ট নম্বর 9। আচ্ছা ওটা লিখেছিলি তো 239 to 242 ইউনিয়ন টেরিটরিজ পার্ট নম্বর 8 লিখেছিস? এইটা লেখ পঞ্চায়েত আর্টিকেল 243 to 243B পার্ট নম্বর 9 পঞ্চায়েত। মিউনিসিপ্যালিটি বলতো কত? বল 10,000 টাকা দেবো, মনে করেন একটা ক্লায়েন্ট এসছে দিব্যেন্দু, যে স্যার আমাকে শুধু একটা বলে দিন, বলে দিলে আপনার আজকের আমি 10,000 টাকা দিয়ে যাবো, এটা বলতে পারলে আমার ফাঁসির সাজা মকুব হয়ে যাবে বলেছে জজ স্যার, তোকে যদি অ্যাডভোকেট হায়ার করে আর 10,000 টাকা দেবে বলে, তুই কি করবি? এই বাবা বলে বলে কি মজা। কোর্টের ভেতরে মোবাইল ইউজ আছে? ও তোদের ওইটা আছে, আইপ্যাড ইউজ করে, আমি বড় বড় আইপ্যাড ইউজ করে, মোবাইলে গুগল সার্চ করতে দেবে, মোবাইল নিয়ে ঘাঁটতে দেবে না। যা আইপ্যাডের মধ্যে থাকে সেটা আর্গুমেন্টের জন্য ওদের লিখিত ভার্সনটাকে ওখানে পিডিএফ পড়বার জন্য নিয়ে আসছে, কিছু বলা নেই, কিন্তু তুই মোবাইল খুলে ঘাঁটলে, সেদিনকে আমরা বসে আছি বেঞ্চে পেছনে এক ধাতানি দিল, মানে কোনো অ্যাডভোকেট খোলেনি, ওই অ্যাডভোকেটের মক্কেল খুলে এসে ঢুকে বসতে একটা 14 নম্বর কোর্টে, তো বসে গেছিল গেম ফেম খেয়েছিল। এখন
স্যার এই লিকুইড টেক্সটিং এর কোন জল বেরিয়েছে, লিকুইড টেক্সটিং টা তো সুবিধা আছে না, পিডিএফ এ আমাদের এই পিকচার থাকে, লিঙ্কডইনের আর একটা প্রোফাইল ওখান থেকেও জেনারেট হচ্ছে, যেটা আগে আমাদের ওই এটা স্যাডেল না প্যাডেল বেরিয়েছিল মাঝখানে, নিডল হ্যাঁ ওই নিডলের মানে অকুপেন্সিটা নিয়েছে। এই ঘেটে দিচ্ছিস সব, চল আর বলতে হবে না, আর গুগল খুঁজে বলতে হবে না, আমাকে গল্পে জড়াবি না, গল্পে জড়ালে সারা দুনিয়া ঘুরবে। আবার এখন যুদ্ধ চলছে। মিউনিসিপ্যালিটিস, ও কালকে কি বলেছি, কালকে চালিয়ে দিয়েছি, মোদি 43 543 এমপি পাকিস্তানটা অকুপাই করে দিল। না 543 অকুপাই করলে হবে না, বলেছে এদিকের অ্যাম্পুটেশন ওদিকের অ্যাম্পুটেশন, বুঝতে পেরেছি? বাংলাদেশ দিয়ে দিতে হবে, তাহলে 543 আউট অফ 543 এবং মানে আনকন্ডিশনাল আনটার্ন, মানে যত বছরের জন্য চাইবে, যদি বলো আমি 15 বছর রাজ করবো দিয়ে দেবো, কিন্তু ওই দুটো কেটে দিয়ে দাও। হ্যাঁ বাট স্যার যেটা করতে পারবে সেটা হচ্ছে যে এখন পিওকে টা দিতে পারবে, এখন হাই চান্স। পিওকে তে কি আছে? পিওকে তো পুরোটা এই না হলে সেঞ্চুরিতে আর হবে না। স্যার ওখানে যে বালুচিস্তান রয়েছে ওটা ও তো আমাদের পয়সায় রয়েছে, তো আমাদের পয়সায় রয়েছে, তো আবার কি আমরাই ফান্ডিং করে দিচ্ছি, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই পুরোটা অখণ্ড ভারত, এবং এদিকেরটাও নিতে হবে যেটা জন্ম দিয়েছি। হ্যাঁ বড্ড কি খুব বাজে করছে, মানে পুরো অ্যান্টি হয়ে গেছে, 24টা ঘন্টা অ্যান্টি আছে, উল্টো মানে ওদিকে গুণ গাইছে, ওদের থেকে বাঁচিয়ে নতুন দিল হুপ করে, আবার ওদেরই চাটছে, তাই ওদের থেকে কেটে বাঁচিয়ে নতুন করে দিয়েছি মানে নতুন করে খাচ্ছি, আর ওখানে চেটে ফাঁক করে দিচ্ছে, আর সে কি সব গাইছে, আমি বলি ওটাকে শুধু পকেট করে দাও না। এই দুটো কাঁটা, ইন্ডিয়াকে যদি আগে থেকে সুপার পাওয়ার হতে হয় না, এই দুটো কাঁটাকে তুলতেই হবে। এই দুটো কাঁটা আগামী দিনে মানে পুরো জ্বালিয়ে পুড়িয়ে মারবে, একটা জ্বালিয়ে পুড়িয়ে মারছিল, আবার একটা জোগাড় হয়েছে। আর এই দেখ এখন যেমন ওইটাই জ্বালানো পড়ানো হচ্ছে বলে পশ্চিম আর নর্দার্ন সাইডে ডিস্টার্ব, আমাদের অত ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু যদি কোনোদিন এরকম বাদল প্রোগ্রামিং করে তখন কি আমাদের হালকা হতো আজকে। এখন যেমন ওই সাইডে নর্দার্ন আর ওয়েস্টার্ন সাইডে ফ্রন্টিয়ার খুলে আছে, কিন্তু এই যে এখানে গোকুলে বাড়িছে সাপ মানে বিষধর, হ্যাঁ ও তো গরম না। ব্যাপারটা হচ্ছে আমি তো কালকে রাত্রিরে কালকে 3:30 অব্দি আমি জেগেছিলাম, আমার পেজে পোস্ট দিয়ে যাচ্ছি, খালি গরম দিয়ে যাচ্ছি, আমি একটু গরম দিচ্ছি, এমনি লাগছে চপ হচ্ছে ভালো। কিন্তু আমি ভাবছি এরকম করতে করতে যদি এখান থেকে 6 উড়ে যায়, ওরা তো ওদিকে সব S400 রেখেছে, আর এখান থেকে উড়ে এসে যদি ঘুম ঘুম করে সব মেরে দিয়ে সব কার্পেট মুভিং করে চলে যায়, তখন কি করবো? ছিল তো ওই জন্য আমি 3:30 অব্দি জেগেছিলাম। এই দেখবি পেজে দেখ 3:30 পর্যন্ত পোস্ট হয়েছে, কালকে রাত্রি 3:30 পর্যন্ত পোস্ট করে গেছি, টানা পোস্ট করে গেছি। আমি শুধু অ্যালার্ট হচ্ছি যে কোথায়, আর চারিদিকে শুধু ক্ষতি, বেশি তো সোর্স পাওয়া যাচ্ছে না, কিন্তু যেগুলো সোর্স আসছে আমি দেখছি যে যদি বাই চান্স কোনো দিকে সোর্স হয়, সেখানে উল্টে আমি খবর পেলাম যে ইস্টার্ন ফ্রন্টিয়ারে ডেপ্লয়মেন্ট আরো বাড়ানো হয়েছে, তাহলে ঠিক আছে এবার ঘুমোতে যাবো। দেখবি লাস্ট পোস্ট ওইটা করে ঘুমোতে গেছি। কেন না, আমি ভাবছি যদি বাই চান্স ওদের যা আছে ভাঙাচোরা পুরোনো মাল, কিন্তু কেউ নেই এদিকে, সব ওদিকে নিয়ে বিয়ে বাড়িতে ব্যস্ত, আর হঠাৎ ওদিকে দেওয়ালি হচ্ছে, আর এদিক থেকে দেখবো ফুস করে উঠে এসে কার্পেট মুভমেন্ট দিয়ে চলে গেল, আর 100 কিলোমিটারও লাগবে না, 50 কিলোমিটার মধ্যে আমাদের পেয়ে যাবে। হ্যাঁ তো কার্পেট মুভমেন্ট করে দিলে তখন তো চপ হয়ে যাবে। ও সব দিকে সব তো পুরো না, ওদিকে তো পুরো 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 মানে গুজরাট রাজস্থান থেকে পুরো উপর পর্যন্ত পুরো করিডোরে আছে। ওরা ভেবে রেখেছে এদিকে আসবে না, ও উপরে ওই দিকটা ইউপি বিহারটাও শান্ত আছে, ঠিক আছে, নজর রেখেছে। একে বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দেবে, আর এ দেখবি ভাঙাচোরা জিনিসগুলো নিয়ে পড়াক করে উঠে গিয়ে পুকুর করে কার্পেট চলে যাবে, তাহলে পুরো পাস হয়ে যাবে। আমি বলি মহা মুশকিল। হ্যাঁ না এও আগামী দিনে বিষধর হবে, ওই পুরো একদম বিষধর হবে। অতএব একে সমূলে এখনই বিনাশ করলাম, দুটোকে নিয়ে অখণ্ড ভারত, তারপরে নিচে একটা টুকরো আছে, ওপরে যে একটা টুকরো আছে, অখণ্ড ওইবার আফগানিস্তান নিয়ে পুরো একটা অখণ্ড ভারত, সেই পুরোনো ম্যাপ যেটা আমাদের অখণ্ড ভারত। আমাদের চাকরির পসিবিলিটি বেড়ে যাবে, কার কতগুলো পড়ে যাবে, কতগুলো বেড়ে যাবে, আমাদের রিসোর্সেস বেড়ে যাবে, মিনারেলস বেড়ে যাবে। তখন ওটা ইন্ডিয়া বলবো কে চপ বল কত কত দিয়েছিল
243B এবারে মিউনিসিপ্যালিটিস আর্টিকেল 243P টু 243ZZ পার্ট 9A প্রত্যেকটাই নেইও বেশি, ঠিক আছে? সাবসেকশন দেখে নিবি, এগুলো জানতিস না নাকি? 243P2 243P2 2 মানে আমি সবসময় এটা TO2 243ZZ মানে জিনিসও না, মানে কোনো মাথাতেও কিছু নেই, এগুলো আছে আর্টিকেলে। পার্ট নম্বর 9A হয়েছে। তারপরে কোঅপারেটিভ সোসাইটিজ আর্টিকেল 243ZH 243ZT পার্ট নম্বর 9B হয়েছে। শিডিউলড এন্ড ট্রাইবাল এরিয়াস বলতো কত হয়ে আছে? বুঝতে পারবি? 244 পার্ট নম্বর 10 তোদের জিজ্ঞেস করা বেকার, আর জিজ্ঞেসই করবো না, বাদ দে। ফেডারালিজম কত হয়ে আছে বললাম তো, 244 পার্ট নম্বর 10। সেন্টার স্টেট রিলেশনস মানে হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, তাই তো? কত থেকে কত? 245 টু 263 পার্ট নম্বর 11। নাকি তোরা কনস্টিটিউশন কি পুরো ভুলে খেয়ে নিয়েছিস? তোরা এটাকে অপশনাল মেন পেপার করছিস, হ্যাঁ? সপ্তদী তোদের না কানমোলানি দরকার হয়ে পড়েছে। পার্ট নম্বর কত? 11। এবার বল ফাইন্যান্স প্রপার্টি কন্ট্রাক্টস এন্ড সুটস আর্টিকেল 264 টু 300A। আবার বলছি, ফাইন্যান্স প্রপার্টি কন্ট্রাক্টস এন্ড সুটস আর্টিকেল 264 টু 300A পার্ট 12। ওগুলো একটা দুটো করে আর আমি ছাড়িনি, কিন্তু এখানে আবার ছাড়বো। লোবা লিখছিস তো? Yes, sir. Thank you. 266, 267, 280, 300A Sir, একটু আসতে বলুন। আসতে বলবো? তাহলে বলছি আস্তে আস্তে। 266, 267, 280, 300A হয়েছে। Trade, commerce and intercourse within the territories of India. Trade, commerce and intercourse within the territories of India. Which Article 301 to 307 Part number 13 301 আর 302 মানে 301 থেকে 307 এর মধ্যে আমরা পড়বো 301 এবং 302। আচ্ছা তোদের যে আমি ইম্পর্টেন্ট বলছি, এর মানেটা কি? এর বাইরে আর করবো না, মানে এগুলোকে একদম গেঁথে দেবো, বাকিগুলো কিন্তু মাথায় রাখবো। বাই চান্স আমি এই জন্য আমি দিতে চাই না, এগুলো দিয়ে দেওয়া মানে এইটুকুর মধ্যেই রইলি। আর ওরাও খেলোয়াড়, ওরাও জানে যে গুরুগুলো কি কি করাবে, ওদের ভেবে নিয়ে দেবটা ওইটা ঢুকিয়ে দে। মানে মাথা খেটে যদি কোশ্চেন করে ঢুকিয়ে দেবে, আর যদি ওরা টোপো তোলে ওখানকার টোপো সেগুলো এগুলো গুলোবে। কিন্তু বাই চান্স যদি কোনো এলো তোর মতো ইনথুজিয়াস্টিক কোশ্চেন করবো, ঘষবো, মাঞ্জা দেবো, দেখবো, যদি এই দোয়ার বুদ্ধি নিয়ে শুরু হয়, তখন কিন্তু ওরাও বোঝে সাইকোলজিটা কি। ওরা তখন সাইকোলজির বাইরে গিয়ে অর্ডার দেখবে। যেমন এবারে নিটের কোশ্চেনে হয়েছে, সব গুরু মারা বিদ্যে গুরুদের পুরো একদম উপঘাত করে দিয়েছে। কারণ ওই রকম কেউ তোর মতন এনথুজিয়াস্টিক এসে গেছে, সে ওখানে ঘষেছে, জানে কি সাইকোলজি খেলে, সবটা বুঝে সুঝে নিয়ে পুরো অফ দ্য সাইকোলজি অফ বিটে পুরো খেলে দিয়েছে। পুরো নিট নিয়ে একদম ভূপাতিত হয়েছে সবাই, মানে গুরুরা সব ভূপাতিত হয়ে গেছে। এবারে তোরাও ব্যাপারটা হচ্ছে গুরুদের দোষ নেই, গুরুরা চায় না যে তোদের এই ক্রিম ফিডিংটা করাতে বা এই স্পুন ফিডিংটা করাতে বা এই মার্জারিনটা দিতে, কিন্তু তোদের তো আবার এটা ছাড়া বদহজম হবে, জেলুসি। এইটা দিতে গিয়ে আমরা পড়ি বেড়া কলে, মানে আমরা সাজেশন দিলাম, সাজেশন লাগলো না। কেন লাগলো না? কারণ যে ওখানে বসে আছে সে আমাদের মতন আর একটা পাঙ্গাবাজ, সে জানে কি কি খেলবো আমরা। অথবা সে সেই খেলার জায়গা থেকে কি করলো, জিনিসটাকে অন্যভাবে ডিল করলো। এই জন্য বললাম কিন্তু ছাড়বি না মোটে। আর যদি টোপো এসে যায় তাহলে তো মিলিয়েই গেল।
তো জলের বোতল কি আমার কাছে? আমিও খাবো। কত অবধি হলো রে? পার্ট 13, 301 আর 302। বাহ, এই জলটা তো বেশ ঠান্ডা। সার্ভিস আন্ডার সেন্টার অ্যান্ড স্টেট, আর্টিকেল 308 টু আর্টিকেল 323, পার্ট নাম্বার কত? 14, 12, 15, 20, 8 থেকে 23 এর মধ্যে 3টে দিচ্ছি। তার মানে কি রিস্ক আমি তুলছি বুঝতে পারছিস? কি কি দিলাম? 12, 15, 20। কিন্তু এর মানে এই নয় যে 308 থেকে 323 আর কি আছে আমি কিছু দেখবো না। এই 3টেকে একদম মানে আমাদের এটাকে মেন কোর্সে যাবে, আর বাকিগুলো কোথায় যাবে? স্টার্টারে যাবে। ও এমপি চল। ট্রাইব্যুনালস বল কত? তোদের জিজ্ঞেস করে বেকার। আর্টিকেল 323A টু 323B, পার্ট নম্বর বল ভাস্বজিৎ। সাইকোলজি খেললো, পুরো সাইকোলজি খেললো। এইটাই হচ্ছে সাইকোলজি। জিজ্ঞেস করছে প্রফেসর, তারপরে এখানে ট্রিক্স আছে আগের খেলাটা, আর ওই ঠিক দিয়ে দিয়ে আমি বলবো পঞ্চায়েত বুদ্ধি খেলছে, পঞ্চায়েত বুদ্ধি লেগে গেছে। হ্যাঁ, 14A 323A টু 323B, পার্ট নম্বর 14A। এখানে শুধু আমরা করব 323 এর এটা, ঠিক আছে? 323 এর বিটা দেখে রাখবি, ঠিক আছে? ইলেকশন ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল 324 থেকে 329, 324 টু 329, পার্ট নম্বর 15। আমরা করব 324, 25, 26, 324, 325, 326 বলে বললাম। এগুলোর মধ্যে যদি কোনো ডাউট থাকে, কোনো আর্টিকেল ক্লাস যখন চলবে তখন ম্যাডামের থেকেও করে নেবে বা আমাকে পরে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? এবারে কি হলো? স্পেশাল প্রভিশনস টু এসসি এসটি ওবিসি মাইনরিটিস, আর্টিকেল 330 টু 342, পার্ট নম্বর 16। হয়েছে? Special provisions to SC, ST, OBC minorities, Article 330 to Article 340, Part number 16, Article 338 to 338 and 340. Important Article 338 and 340. হয়েছে? এবারে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর্টিকেল 343 টু 351, পার্ট নম্বর 17, 351, পার্ট নম্বর 17, আর্টিকেল 343, 345, 348, 351। এই দেখ, এইবারে যেটা একটু আগে আমি বলছিলাম 352, কি বলছিলাম? ন্যাশনাল এমার্জেন্সি প্রোক্লামেশনস ওয়ার্ক, সেটা হচ্ছে এমার্জেন্সি, আর্টিকেল 352 টু 360, পার্ট নম্বর 18। বুঝছে? (352, 356, 360) তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, প্রোক্লেমেশনস অফ এমার্জেন্সি, 352 টু 360। কিন্তু মানে তিনটে যে মেন সেটা হচ্ছে 352, 356 আর 360। বুঝছে? এবারে হচ্ছে মিসলেনিয়াস, আর আর্টিকেল 361, 367, মানে 361 টু 367, পার্ট নম্বর 19। হয়েছে? এখানে 361 এর রয়েছে প্রোটেকশন অফ প্রেসিডেন্ট এন্ড গভর্নরস, এটা নিয়ে আমরা বারবার বলছিলাম, সেদিন আলোচনা করছিলাম ক্লাসে, তাই তো রে? এবারে হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, আর্টিকেল 368, পার্ট নম্বর 20। আচ্ছা, মিসলেনিয়াসে যেটা আর্টিকেল 361 থেকে 367, ওটা পার্ট নম্বর কি হবে? 19।
তাহলে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আর্টিকেল 368 পার্ট নম্বর 20, এইটা হচ্ছে আর্টিকেল 368 টাই, একটাই আছে, একটাই করতে হবে না 361, আগেরটা 361 থেকে 367 এর মধ্যে শুধু 361টা করব আমরা, ঠিক আছে। এবারে হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আর্টিকেল 368 পার্ট নম্বর 20, পাওয়ার্স অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন হয়ে গেল। এবার হচ্ছে স্পেশাল, ট্রানজিশনাল এন্ড টেম্পোরারি প্রভিশনস। এই যে টেম্পোরারি প্রভিশন তোদের পাঠিয়েছিলাম সেদিনকে চন্দ্রচূড়ের ইন্টারভিউটা, শুনেছিলি? এইটারই কথা বলা ছিল, যে কি লজিকটা দেওয়া ছিল, ভিডিওটা শুনেছিলি? পাঠালাম যে সেদিন বিবিসি ওয়ার্ল্ডে চন্দ্রচূড়ের ইন্টারভিউ। তোদের ক্লাসই আমি করব না, তোর তো এটা কিচ্ছু শোনে না, কিচ্ছু দেখে না, কোনো রেসপন্স করে না। চন্দ্রচূড় সাহেব কি বললেন সেদিকে বিবিসিতে, যখন ওকে বলা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করলেন ইলিজিটিমেট, কেন? হ্যাঁ কেন ইলিজিটিমেট, কেন? কারণ ওরা বলছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তোমার করা হয়নি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমি কেন করব, ইটসেলফ এটা হচ্ছে টেম্পোরারি প্রভিশনস। হ্যাঁ, তো আমার টেম্পোরারি প্রভিশন সেখানে রয়েছে, আমাকে এটা লেজিসলেটিভে করাতে হবে, কে বলেছে? আমরা যখন আগে জেনেছিলাম যে জম্মু কাশ্মীরে অ্যাপ্রোভেশনটা হচ্ছে, কিন্তু লেজিসলেটিভ থেকে না ওই সময় না করলে, কনস্টিটিউটেড অ্যাসেম্বলি না করলে আনা যাবে না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে কনস্টিটিউটেড অ্যাসেম্বলি হয়ে আনতে হবে। কেন আনতে হবে? এটা তো টেম্পোরারি প্রভিশনস ছিল, তাহলে সেটা কতই ছিল জম্মু কাশ্মীর টেম্পোরারি প্রভিশনসে? হয়ে গেল 370। তাহলে 369 টু 392 কি আছে? স্পেশাল, ট্রানজিশনাল এন্ড টেম্পোরারি প্রভিশনস, তাই তো? ওই জন্য দিয়েছিলাম, ভিডিওটা কেউ শুনেছিলি? 369 থেকে 392 পার্ট নাম্বার 21, এর মধ্যে আমরা করব 370, 371 এর এ, 371 এর জে। বুঝতে পারলাম? হয়েছে? এবারে হচ্ছে শর্ট টেক্সট কমেন্সমেন্ট অথরিটিভ টেক্সট ইন হিন্দি রিপিলস, হচ্ছে আর্টিকেল 392 টু 395 পার্ট নম্বর 22, এর মধ্যে আমরা করব আর্টিকেল 393। আমি আর এগুলো কনটেক্সট গুলো বললাম না, তাই না? তাহলে বেকার লিখে হাত ব্যথা করে লাভ নেই, খাতায় লিখে সুন্দর করে গুছিয়ে নিলেই হয়ে যাবে। আমি বলে দিয়ে হাত, মুখ ব্যথা, তোদেরও হাত ব্যথা, বোঝা গেল? এবারে একটা ব্রাঞ্চ কর, যেখানে আমরা লিখবো এক একটা ব্রাঞ্চের মধ্যে একেবারে মানে সব থেকে ক্রিটিক্যাল কোশ্চেন। ক্রিটিক্যাল কোশ্চেন মানে ম্যাক্সিমাম জুডিশিয়ালে যে ডেসক্রিপটিভ কোশ্চেন গুলো হয়, সেই কোশ্চেন গুলো, এটা হচ্ছে প্রিলিমসেও আসে, মেন্সে আসে, কিন্তু কম্পালসারি যে পেপারে কনস্টিটিউশন নিয়ে যে 100 নম্বরের পেপার তো পরীক্ষা হয়, সেখানে ম্যাক্সিমাম কোশ্চেন কোন কোন আর্টিকেলের উপরে ঘিরে ধরে, বুঝলাম? তাহলে এটা লিখে রাখ, ভিভিভিআইপি, বুঝলে পারলি? কি হাসি! আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 36 থেকে 51, এটা কিন্তু পুরো পাঞ্চে যাবে। স্যার এটা আসতে বলুন, বলছি তো রে লোপা, আস্তে আস্তে তো বলছি। হ্যাঁ বল। 12 থেকে 35 ভিভিভিআইপি, বলছি খা বই লিখতিস ভিভিভিআইপি, হ্যাঁ বলছিস বলতে আগে ভিভিভিআইপি। তাহলে এটা আমরা কখন করব না, যখন আমরা মেন্স এবং কম্পালসারি মেইনলি কোশ্চেন মেন্সের জন্য এবং প্রিলিমসের জন্য আমরা আগের আর্টিকেল গুলোকে পুরো ছাদু করে নেব, বাকিগুলো কিন্তু করে রাখবে, আমি বারবার বলছি। কিন্তু অপশনালে কম্পালসারি পেপারে কনস্টিটিউশন তো আমরা নিচ্ছি, সেখানে দেখবি যখন কোশ্চেন আসবে, তোরা কোশ্চেন লিখেছিস কালকে, কোশ্চেন কনস্টিটিউশনে যে দিয়েছি লিখিসনি, লিখলেই দেখতে পাবি 12 থেকে 35, 36 থেকে 51, 36 to 51, আবার আর্টিকেল 51A, 343, 356, 370, 395, একদম মানে গুছিয়ে গুছিয়ে কোশ্চেন হবে। স্যার আরেকবার রিপিট করুন, আমার মিস আউট হয়ে গেছে। 12 to 35, 36 to 51, 51A, यस স্যার, 343,
343 ইয়েস বস, ইয়েস ম্যাডাম। কি আছে বলুন তো 343 তে? এখন যেটা নিয়ে হেভি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। না 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 না, এখন যেটা নিয়ে সব থেকে মানে তুই গেছিস ল্যাঙ্গুয়েজের পার্টে গেছিস, কিন্তু আসলে তুই ল্যান্ড করতে পারিস নি। হিন্দি, আমরা যেটা এখন চারিদিকে বাংলা পক্ষ বলছে না, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। আর এই থার্ড ল্যাঙ্গুয়েজ মহারাষ্ট্রে পড়ানো শুরু করছে, নিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে হেভি লাফড়া চলছে না, যে ইম্পোজিশনস অফ হিন্দি। এই যে ইম্পোজিশন অফ হিন্দি হচ্ছে, ওই জন্য আমরা এখন এটাকে ঢুকিয়ে দিলাম কোশ্চেনের মধ্যে। এবং এই ইম্পোজিশনস অফ হিন্দিটা যে চারিদিকে ঝামেলা হচ্ছে, বা হিন্দির যে আগ্রাসন তামিলে বা এতে, বা এই যে আমাদের কোশ্চেনে আগে ছিল ইংলিশ আর হিন্দি, মানে হিন্দির যে একটা রাষ্ট্রভাষা হিসেবে প্রমাণ করার যে একটা গোবলয়ের একটা যে ইয়ে থাকে, সেই জায়গা থেকে 353 ইজ দ্য হিন্দি দেবনাগরী। বুঝতে পারলাম? কি হলো? আমাদের 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 আন্দোলন করবো তো, বাংলা পক্ষ আছেন বলছি তো, চল হবে। ইম্পোজিশন করছে থার্ড ল্যাঙ্গুয়েজ সিলেবাসে। আর মহারাষ্ট্র তো পুরো একদম ওরা বিজেপি এসে যেন ওখানে শুরু করে দিয়েছে পুরো হই হই কাণ্ড, হই হই ব্যাপার। ওসব হবে না, চলো 343, 356, 370, 395 হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা একটা চার্ট করব শিডিউলে। ফার্স্ট শিডিউলে কি আছে, সেকেন্ড শিডিউলে কি আছে, 8, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কারণ এই কটা শিডিউল থেকে ছেঁকে কোশ্চেন আসবে, ছাকে ঝাঁকে কোশ্চেন। কারণ সবাই আর্টিকেল পড়ে বেরিয়ে যায়, সব আর্টিকেলের উপর শিডিউল কি হবে বুঝো, বার্ধক্যের মাথায় নেই। তাই শিডিউলকে পুরো সাইড করে দেয়, কেউ শিডিউলে ঘাটতেই না। আর ম্যাক্সিমাম কোশ্চেন ল্যান্ডিং হবে, মেন্সেও হবে আর কম্পালসারিতেও হবে শিডিউলে। অতএব প্রত্যেকটা শিডিউল একদম ছেঁকে নিতে হবে। আমি তোদের ম্যাডাম যেটা করাচ্ছেন করান, আমি আর একটা নোটসও দেবো, এবং সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসাম্পশন আমাদের করা সেই 2014-15 থেকে প্রচুর কাজে দিচ্ছে ওটা আমাদের। সেটা হচ্ছে ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল কতগুলো কেস মামলা হয়েছে ওই শিডিউলের ওপরে। কনস্টিটিউশন চ্যালেঞ্জ হয়েছে তো বারবার বিভিন্ন বেঞ্চে, কনস্টিটিউশনাল বেঞ্চে। সেই কনস্টিটিউশনালের যে কনস্টিটিউশনের যে মামলাগুলো হয়েছে, কোন কোন শিডিউলের কোন কোন আর্টিকেলে কোন কোন বেঞ্চে কতবার কি কি মামলা হয়েছে, ওই সাইটেশনগুলো আমি আজকে লিখে দিতে পারতাম, কিন্তু অনেকটা হেজে যাবে এখন। ওইগুলো আমি লেখাবো আলাদা করে, ম্যাডামরা যেটা করছে করো। এবারে আমি ওইটা যখন লেখাবো, ওখানে হয়ে যাবে যে শিডিউল 6 এ কোন কোন মামলা হয়েছে, কি কি তার ক্রাইসিস হয়েছে, মামলা সিনপসিস কি। সেই কনস্টিটিউশনাল বেঞ্চ আছে আলাদা, সেই বেঞ্চে প্রতিনিয়ত মামলা চলছে। তাহলে সেই কনস্টিটিউশনাল বেঞ্চের মামলাগুলো তো জানতে হবে, কোন কোন আর্টিকেল চ্যালেঞ্জ হয়েছে, কোন কোন আর্টিকেল কোন মামলায় চ্যালেঞ্জ হয়েছে, কোন শিডিউল কোন মামলায় চ্যালেঞ্জ হয়েছে, এবং তার কি ক্রিটিক্স আছে। ক্রিটিক্স আছে মানে ওর কি কি অবজারভেশন আছে জাজের লেভেলে, বা সাইটেশন আছে, বা তোর আর্গুমেন্ট আছে। কনস্টিটিউশন নিতে যাচ্ছিস বা মানে কি যে কম্পালসারিতে তো ফার্স্টেই হবে, মেন্সে ঢোকাচ্ছিস তোকে যেমন প্লিজড হয়ে যাবে পরীক্ষক। মানে কনস্টিটিউশন নিয়েছিস মানে তোকে দেখে মনে হবে মা গোপাল আমার সোনা আমার। এই বিষ্ণু মাতা হতে পারে মা গোপাল, আর সেদিকে কি মা হনুমান বলেছিলেন, কি মাতা হনুমান বললাম না, মাতা বজরং বলি বলেছিলাম না। আমি এই দিককে কি বললাম, একটা মাতা হনুমান বলেছিলাম। মা বিষ্ণু মাতা আছে যখন সব আছে, মা গোপালও হতে পারে। উল্টো পাল্টা বলছে, কেস দিবি না। হ্যাঁ চলো চল, এরকম বলেছিলাম বল। হ্যাঁ পুরো কনস্টিটিউশন তুলে দিয়েছি। সেদিকে তোর বাবা এসছে, সে হচ্ছে হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ এই কথা ঠিক। আমি হ্যাঁ একদম কনস্টিটিউশন তুলে বলে দিয়েছি। 25 থেকে 28 আমার বিলিভ, আমি বিশ্বাস করি ওখানে গেছে তো ওখানে গেছে, কে না বলবে। লজিক দিয়ে দিয়েছি। রাম মন্দির ওখানে কেন হয়েছে, বিলিভ আমার বিলিভ ওটাই জগন্নাথ। এবারে জগন্নাথ ধাম পরের দিন দেখি দীঘায় আবার নতুন করে লেখা ছিল, নতুন করে ওই বোর্ড খুলে দিয়েছিল না, সেই শুভেন্দু পোস্ট মেরেছিল যে সব খুলে দিচ্ছে জগন্নাথ ধাম। চাইনা সত্যি মানে অনেক লেভেলে আমার এটা চলে, তো আমি এটা বাড়াচ্ছি না। মানে ব্যাপারটা হচ্ছে কোইন্সিডেন্ট গুলো ঠিক মেলে কিরকম দেখ। সেদিনকে খুলে নিয়েছে শুভেন্দু পোস্ট দিয়েছে, আলাদা খুলে নিয়েছে, ধাম খুলে নিয়েছে।
বলেছি পরের দিন সকালে দুপুরে আবার নতুন করে প্লেট বসানো হয়েছে, দেখেছিস কিনা জানি না। হ্যাঁ আবার নতুন করে প্লেট বসে গেছে, একদম ধান লেগে বাহ লিগাল লজিক পেয়ে গেছে যে বিলিভ আছে, পাবলিক বলছে। আর ওরকম ওদের অনেকে আছে যারা ওটাকে নামিয়ে নিয়ে আবার সেখানে চিপকে আমাকে ট্যাগ করেছে বা পাঠিয়েছে, ওদের পেজে পেজে দিয়েছে। এটা মিললো। কালকে পরশু দিনে আমি যখন সবে ওই স্ট্রাইকটা করেছে না, তারপরে আমি বলেছি না যে ডান দিক বাঁ দিক দুটোকে উড়িয়ে নিতে হবে। কালকে থেকেই এক্সকালেশন শুরু হয়ে গেছে আর চাপ শুরু হয়ে গেছে। আমাকে অ্যাঙ্কার বলছে আপনি কালকে জোরহাত করে প্রার্থনা করলেন না, যে জোরহাত করে বলছি, হ্যাঁ জোরহাত করে প্রার্থনা করলাম, জোরহাত করে প্রার্থনাটা আপনার শুনে নিয়েছে, খালি এক্সকালেশন হয়ে গেছে। আর কালকে রাত্রে ধাওয়া বাজছে, আমাকে খালি ফোন করছে রাত্রিরে, স্যার হয়ে গেছে ওয়া। তাহলে খবরটা আমি আপনাকে দিচ্ছি নি, মানে ডিফেন্স মিনিস্ট্রি থেকে যখন এটাকে ডিক্লেয়ার করলো যে আমরা রিটেলিয়েট করেছি, এবারে ওদের অবস্থা দেখা গেছে আমি নিজে নিজে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওদের অফিসের সব যারা লিগ্যাল এক্সপার্টিস তারা আমাকে বলছে স্যার যুদ্ধ শুরু হয়ে গেছে, লিখবো কি করে, এটা তো প্রত্যাঘাত। প্রত্যাঘাত মানে এটা কি? একটা টেরিটরির সঙ্গে আরেকটা টেরিটরির যখন লড়াই হচ্ছে, জঙ্গি নিধন হচ্ছে না, ডাইরেক্ট এয়ার ডিফেন্স হামলা হয়েছে, তো এটা প্রত্যাঘাত কি করে? ওয়ার কাকে বলবেন? তাহলে আর প্রত্যাঘাত কাকে বলবেন আপনি ডেফিনিশন করুন। কি বলবো? তাহলে যে সবাই বলছে যুদ্ধ ঘোষণা হবে, তাহলে ওটা যুদ্ধ ঘোষণা হবে না স্যার, ওটা 352 ঘোষণা হবে। সেটা কি? ওটাই তো মানে পাবলিক এর মিডিয়া 352 ঘোষণা মানে যুদ্ধ ঘোষণা। 352 জানি না কি 352 মানে কি, তার মানে কি? লোকে ভাবছে ওটাই যুদ্ধ ঘোষণা। নো, দ্য সার্টেন পাওয়ার টু বি ইনভেস্টেড টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। কার্ভ করবে, পেট্রোল ডিজেল কার্ভ করবে, ফুড কার্ভ করবে, অনেক কনস্টিটিউশনাল রাইটস গুলো আমাদের কার্ভ ডাউন হবে, ন্যারো ডাউন হবে, এবং আমাদের অনেক কিছু ফ্যাসিলিটি থেকে আমাদের দূরে সরাবে বা অনেক কিছু শাটডাউন হবে, খেলা বন্ধ হবে, আইপিএল বন্ধ হবে, হবে অলরেডি। Precautionary measure and the power to be vested to the Indian Armed Forces, special power। যে ট্রাক পাক তোমার যেমন ভোটের সময় আমরা ট্রাক পাকলো বাস পাস তুলে দিই, সেরকম পাওয়ার আছে এখন। আমি তোমার বাস পাস সব লাগবে, আমার লজিস্টিক লাগবে, বাস লাগবে, ওটা না ডিক্লেয়ার করা পর্যন্ত আমি এই ইমপ্রেশন, যেমন ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে এই বাস দিতে হবে, গাড়ি দিতে হবে, তুলে নিতে পারি, কেন না এটা আমার ভেস্টেড হয়েছে পাওয়ার। সেই রকম 352 ডিক্লেয়ার হওয়ার পরে পাওয়ার ভেস্টেড হবে আর্ম ফোর্সেস এর কাছে, যে আমি গাড়ি তুলে নেবো, এই নেবো, তেল খরচা করতে দেবো না, পাবলিককে বলবো গাড়িতে তেল ভরতে পারবে না, চাল ডাল কনজাম্পশন করতে হবে, এখন এত খাওয়া খরচা করা যাবে না। যেমন দেখি তোরা দেখিস ছোটবেলায় আগেকার দিনের কার্ডে, তোদের বাবা বা তার আমলে দেখবি কার্ড জিজ্ঞেস করবি বাবাকে, যে কার্ডের তলায় তোমরা বাবা লিখতে যে পশ্চিমবঙ্গ সরকারের বিধি নিয়ম আইন অনুযায়ী নিমন্ত্রণ পত্র। মানে এই সময় যখন দুর্ভিক্ষ মন্ডান্তর এই যুদ্ধ সব হলো, তখন পশ্চিমবঙ্গ সরকারের আইন ছিল যে বিয়ে বাড়িতে আপনি 100 জন বা 150 জনের বেশি নিমন্ত্রণ করতে পারবেন না, বা তার আগে 50 জনের নিমন্ত্রণ করতে পারবেন। এবং কার্ডে, বিয়ের কার্ডে সেটা লিখে ছাপাতে হতো নিচে যে পশ্চিমবঙ্গ সরকারের বিধি আইনানুগ অনুযায়ী নিমন্ত্রণ পত্র। মানে আমরা 100 জনের বেশি লোক খাওয়াবো না, যদি 200 জন লোক খাওয়াই এসে ধরবে, কারণ ফুড ওয়েস্টেজ করা যাবে না। তখন জিজ্ঞেস করবি, তোর বাবা মাকে জিজ্ঞেস করবি, তারা জানে যে বিয়ের কার্ড পর্যন্ত ছাপাতে গেলে তখন লিমিটেড লোককে খাওয়াতে হবে, ঢালাও খাওয়ানো, খরচা করানো, ওয়েস্টেজ করা যাবে না। ফুড কনজাম্পশন, পাওয়ার কনজাম্পশন, যে কোনো মুহূর্তে আমরা পাওয়ার ইন্টারাপশন করতে পারি। বিরাট পাওয়ার আমাকে ইনভেস্টেড করবে, যেটা আমার কনস্টিটিউশনাল রাইটস কে হয়তো কার্ভ ডাউন করবে, কিন্তু আই কান্ট চ্যালেঞ্জ এন্ড আই কান্ট শুট বিকজ 352 ডিক্লেয়ার্ড। সো দিস ইজ কল্ড 352। যেমন অলরেডি ওই ওপরেরটা ওর হয়েছে কি, ও সুপ্রিম কোর্ট ওদের আর্মিকে আরো পাওয়ার ভেস্টেড করেছে, মানে আজকে রাত্রিরে আরো তাণ্ডব হবে, এর জন্য আজকে আরো এসকালেশন বাড়বে, এবং আজকে হয়তো আমাদেরও ডিক্লেয়ার হবে তরফে, কিন্তু সর্বাত্মক হবে, সর্বব্যাপী। এমন একটা মানে সেটেলড একটা জায়গাকে ঘিরে আমরা করছি, এরপরে পুরো এটা স্প্রেড করবে। তো ওদের সুপ্রিম কোর্টও ওদের পাওয়ার ভেস্টেড করে দিয়েছে আর্মিকে, আরো এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। তো সেই পাওয়ারটা 352 হবে। এটা কজন জানে? তুই সব কটা চ্যানেল চালাস, যুদ্ধ ঘোষণা হবে, যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধ ঘোষণা করবে, এটা ঘন্টা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। তখন ওয়ান টেরিটরি টু অ্যানাদার টেরিটরি ইজ গোইং টু মিসাইল, দেন যুদ্ধ হচ্ছে, এটাই যুদ্ধ না? প্রত্যাঘাত, ঘন্টা প্রত্যাঘাত যুদ্ধের পাওয়ারটা কি তাহলে? তো কি হলে যুদ্ধ হবে? এটা ঘোষণা হলে যুদ্ধ। যুদ্ধ মানে 352 বলাটা মানে ভাবছি যুদ্ধ ঘোষণা। হ্যাঁ, মানে হারে রে 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 আক্রমণ, পতাকা দিয়ে শাক বাজাবে, হরে হাল্লা চলো, তরোয়াল নিয়ে হাল্লা, ওইটা হবে যুদ্ধ। কাউন্টার অ্যাটাক হচ্ছে, কাউন্টার টেররিজম হচ্ছে না, টেরিটরি টু টেরিটরি হচ্ছে, একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট আন্ডার থ্রেট হচ্ছে, তাও বলছে এটা তো প্রত্যাঘাত। আর যারা যুদ্ধ কোনটা
আমি তো তোরটা ডিক্লেয়ার করবে যখন 352, তাহলে ওরা গাদাটা 352 ডিক্লেয়ার করবে, ওটা আমাদের ইন্টারেস্টের জন্য করবে। ওটা হচ্ছে সিচুয়েশন যখন আরো আমাদের এখন যা চাল ডাল খাবার তেল আছে আমাদের ওটা দরকার নেই, পুড়ে দিয়ে ধসিয়ে দিয়ে চলে আসবো, আমার দরকার নেই 352। যদি দেখা যায় যে ইন ঢুকে গেছে এখান থেকে উড়ে পড়েছে বাংলাদেশ, উড়ে পড়ে দেখে করে বোমবাড়ি, এদিকে একটা ওদিকে একটা ওদিকে, তখন আমাকে ডিক্লেয়ার করে আলাদা ব্যাপার সবার করতে হবে। তখন আমি ওটাকে 352 ডিক্লেয়ার করবো, যুদ্ধ তারা কাটাতে কি বলবো। চলো হয়ে গেছে। আচ্ছা আমি তো পার্ট সবই লিখিয়ে দিয়েছি বাবা, 25 অব্দি পার্ট তো আমি লিখিয়ে দিয়েছি সবই, শিডিউল তো বলে দিলাম, তো বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স লেখ, না কয়েকটা কাটাকুটি আছে করে দিচ্ছি, লিখেছিস ফার্স্ট শিডিউল সেকেন্ড শিডিউল, আমরা তাও অনেক পড়ছি, এত পড়াশোনা করছি, হ্যাঁ এখন শুধু যুদ্ধ করতে হতো বল, হচ্ছে ফার্স্ট শিডিউল সেকেন্ড শিডিউল হয়েছে, থার্ড শিডিউল ফোর্থ শিডিউল ফিফথ শিডিউল সিক্স শিডিউল সেভেন শিডিউল 8 শিডিউল 9 শিডিউল 10 শিডিউল 11 শিডিউল 12 শিডিউল। আচ্ছা দুটো তিনটে কোশ্চেন আমি তোদের একটু এখানে আমি লিখে এনেছি, জাস্ট তোদের ক্লাসে তো আমি রেসপন্স পাই না বলে ইন্টারেস্ট লাগে না, তিনটে কোশ্চেন লিখতো দেখি, আনসার করতে পারবি কিনা জানি না, মানে বলতে পারবি কিনা বল দেখি। এগুলো একদম মানে খুব ফ্রিকোয়েন্টলি আসে। হোয়াট ইজ দ্য বেসিস অফ রিকগনিশন অফ মাইনরিটিজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুব ইম্পর্টেন্ট না কোশ্চেনটা, শুনে মনে হচ্ছে না? এই ওয়াক অফ এর আধার আবহে কত কিছু হচ্ছে, মানে আমাদের কি চাপ বাড়ছে বলতো, কত কিছু করতে হচ্ছে। অফ মাইনরিটিজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছে, শুধু একটা ছোট্ট কোশ্চেন দেবো, দেখো হোয়াট ডাজ আর্টিকেল 12 সে, আউট হয়ে গেল, তিনটে কোশ্চেনেই আউট হয়ে যাবে। হলো হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউসড আ bicameral legislature in the center? Which act introduced a bicameral legislature in the center? হয়েছে। আর একটা কোশ্চেন হচ্ছে explain the fundamental rights of a citizen. Sir, second question to repeat করুন। Which act is introduced a bicameral legislature in the center? হয়েছে। লাস্ট এটা নয়, থার্ড লাস্ট এটা এখন আছে, explain the fundamental rights of a citizen. লিখতে পারবি না, এত সোজা কোশ্চেন তাও লিখতে পারবি না। How many articles are there in the Indian Constitution? এটার উত্তর কি লিখবি তুই? শুধু লিখবি না, এটাকে যখন লিখতে হবে তখন লিখে দিতে হবে কতগুলো পার্ট, কতগুলো শিডিউল, কতগুলো আর্টিকেল, কতগুলো সাব সেকশন, ইভেন কতগুলো অ্যামেন্ডমেন্ট। Which article is for equality before the law? বল দেখি, ওরে লয়ের বাচ্চা। হয়েছে। আমরা এবারে চলে যাব, এবারে কনস্টিটিউশন ছাতু করে দিলাম। কনস্টিটিউশন এর বাইরে কোনো গল্প হবে না। কনস্টিটিউশন তো মানে এই গোটা করলে পরে কনস্টিটিউশনে আমরা সেরে পাঞ্জাব, সেরে হিন্দ। হ্যাঁ তোর খাওয়ার কথা মনে বললো নাকি? চল আগে গিয়ে গোলাঘাটে বসে খেয়েছি, গোলাঘাট আন্ডার থ্রেড আছে, গাড়ি তো এখানে পার্কিং করা আছে, চ আজ দুম করে যেতে পারছি। ও তুই গোলাঘাট পাড়ার লোক না, ওরে বাবা তুই গোলাঘাটে যাবো না? কি বলছিস? বিনা পয়সায় খাওয়াতে নিয়ে যাবি, কিটা বলছিস বল? আরে গোলাঘাট থার্মাল পাওয়ার রে, তোটা থ্রেড নয়। যে কোনো মানে যদি আমাকে প্রথমে সিদ্ধারা ভাঙতে হয়, আমি কাকে কাকে ভাঙবো? তেলের ঘাটি, তোদের হলদিয়া ফেলে দেবো। আরে ওটা আবার আমি বলছি যদি ভাঙতে হয় তোর হলদিয়া পোর্টটাকে যদি উড়িয়ে দিতে হবে, যেমন কালকে ওগুলি করাচি পোর্ট ওড়াচ্ছে, তা আমার তাহলে করাচি পোর্ট ওড়াতে গেছে, যেমন আমার এখানে হলদিয়া পোর্ট থ্রেট আছে,
বাংলাদেশ উঠে এসে মেরে দিল পাঠান করে এখানটায় থ্রেড গোলাঘাট যদি মেরে দেয় তো পশ্চিমবঙ্গের হাতে অন্ধকার হয়ে যাবে। কি জায়গা নিয়ে বসে আছিস বলতো? বাড়ি যাসনি কলকাতায়? যা একজন বলছে জল বলছে আমি স্যার মানুষ ভুলভাল কথা বলবো কি করে বিলিভ করছিস? এই চল এবার হিন্দু ল নে, ইম্পর্টেন্ট সেকশন অফ হিন্দু ল। হিন্দু ল এর মধ্যে এক মিনিট দাঁড়িয়ে যান, এক মিনিট। বল স্যার, আমার খাতা শেষ হয়ে গেছে, আমি একটু খাতা নিয়ে আসছি, 1 মিনিট একটু ওয়েট করে যান। খাতা শেষ করে দিয়েছিস? খাতা কিনতে যাচ্ছিস না বাড়িতেই আছে? বল তাহলে সেরকম আড্ডা মারবো। না, বাড়িতেই আছে, অন্য ঘরে আছে। আমরা তখন আড্ডা মারছি, এখন আমাদের আড্ডা মারার বিরাট টপিক আছে। এই কি রে বল, এরে বলবি খাতা এনেছি, এই হচ্ছে ক্লাস। এখানে খাতা শেষ করে দেবো, তোরও হয়ে যাবে, তোর ডায়েরি শেষ হবে না বাবা, অনেকগুলো আছে। এবার আমি তো সব করিয়ে দিচ্ছি, তোরা ফাইনাল কবে করবি বলতো? না ওটা স্যার জিজ্ঞেস করবেন না, ওটা আপনার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আপনি করিয়ে যান, বাট আপনি বলবেন না কবে শেষ হবে, আমার জুরিসডিকশনের মধ্যে ওটা পড়ে। এই তো বাপির সঙ্গে হেভি কথা হয়েছে, তো বাপি ও আমি তোর বাপি এসছে, আর আমি তখন বোধহয় ওই এসকালেশনে বসছি, এসে আমি স্টাফেদের সব বলে আমি করে দিই, হ্যাঁ স্যার আপনি কোশ্চেন বলুন, আপনি স্যার হ্যাঁ হেভি তো বাবা আমাকে বিশাল বাপিকে পাঠাই, হেভি আমার সাপোর্টার। কই রে? ও না, খাতা শেষ। ওই খাতা পেয়েছিস লোপা? কি জ্বালা। আচ্ছা বলতো হিন্দু লয়ে কি কি আছে? পার্সোনাল লয়ে বাবা এসে গেছি। আচ্ছা আগে বলতো পার্সোনাল লয়ের মধ্যে কি কি আছে দেখি, তোদের কি হিন্দু ল পড়া হলো একদিন ধরে? পার্টি কোশ্চেন করছি। ম্যারেজ একটা আছে, হিন্দু ম্যারেজ একটা, সাকসেশন আছে, আর অ্যাডপশন আছে, মেইনটেনেন্স আছে, আর গার্জিয়ান এন্ড মাইনরিটি, হিন্দু মাইনরিটি আছে, তাই তো? তাহলে এগুলোর মধ্যে এবার আমরা ইম্পর্টেন্ট আর্টিকেল লিখবো। কিরকম ভাবে লিখবো? আমরা লিখবো, এটা এবার আর্টিকেল নয়, এটা সেকশন। ইম্পর্টেন্ট আর্টিকেল হয়ে গেছে, এবারে সেকশনে এসে যাবো। তাহলে প্রথমে ম্যারেজ অ্যাক্ট লিখে দিই, ম্যারেজ অ্যাক্টের টাইটেলে লিখে দিই। আমি আবার সেই শুধু সেকশন বলবো, তোমরা কন্টেন্টটা লিখবে এবং এই কন্টেন্টের উপর সব করবে। 2, 3, 5, 7, 8 2, 3, 5, 7, 8 হয়েছে। 9, 10, 11, 12 এই বাংলায় বলছি কেন? 2, 3, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 13B, 14 বল 13 কি আছে? সবার জানা উচিত। কি? হ্যাঁ, এর বললাম তো সবার জানা উচিত। 13B বাবা অপ্রতিরোধ কনস্টিটিউশন জানি না, কিন্তু একদম খুলে গিয়ে নিয়েছি। কোনটাই ডাইভোর্স? 498 ডাইভোর্স বাই বল, এখন তো ডাইভোর্স কোর্স করেই খাচ্ছি স্যার, ডাইভোর্স করিয়েই খাচ্ছি। করাস না? তোর কাছে এলে তুই কি বলিস? হবে না, পাপ কাজ করিস। ভালো ছেলে, গুড়ি গুড়ি মার। ও ডাইভোর্স করিয়ে বসে আছে। লেডি অ্যাডভোকেটসরা ডাইভোর্সটাও করায়, আর লেডি অ্যাডভোকেটসরা 498টাও করায়। হ্যাঁ, কিন্তু 498টা ছেলে অ্যাডভোকেটটা করে না, মায়ালয় আছে। ডাইভোর্সটা ছেলেরা করায় না। এই লেডি অ্যাডভোকেট গুলো বেশি বেশি করে দেখবি ডাইভোর্স করো 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 করিয়ে দেবে। ডাইভোর্সের সবকটা সেকশন একদম ছোট ঢোকায়। কি ভালো ছেলে রে, ডাইভোর্স ছেলে বলে দেয় নিয়ে নাও।
হ্যাঁ পাপ নিস না, ওই পাপ নিস না, ঠিক কথা। বিয়ে করাই না, সিস্টেম ম্যানেজ একবার তিন ম্যানেজ বিয়ে করাই না, ওই দিকে আমি যাই না। না আদা বলবো চাই না, না বিয়ে করা না ডিভোর্স করা, বাট বাজে ছেলে, এতক্ষণ ভালো ছেলে লাগছিল, বিয়ে করাটা ভালো পূর্ণ জানিস। আরে ছেলে একটা মেয়ে পালিয়ে এসছে, বাবা মা ঠেকাবে, তুই বিয়েটা করিয়ে দিবি। তারপরে সেই বাবা মা আমার পিছনে দৌড়ে আসবে। তাহলে তুই কিসের অ্যাডভোকেট হলি? আর বললাম না সামনেরটা। তোকে এসে পিছনে বাবা ইয়ে করে দেবে না। তবে হ্যাঁ, যদি দেখিস ছেলে যোগ্য মেয়ে যোগ্য করিয়ে দিবি, কিন্তু যদি দেখিস হ্যাঁ সেটা একটা কথা। তুই advocate। আর না ঠিকই করিস, বাড়ি থেকে পালিয়ে বিয়ে থা করলে পরে বাপ মায়ের কত অ্যাসপিরেশন নষ্ট হয়, বাপ মায়ের কত কষ্ট হয়, বাপ মায়ের অভিশাপ পাবি। জিনিসটা কি হয় যে বিয়ে তো করে নিল, ঠিক আছে, হ্যাঁ। মাইন্ডসেট তো বিয়ে নেই, না ওটা তো তুম করে নিয়েছে। তারপরে গিয়ে দেখি কি কনসিকুয়েন্সেস ফেস করছে, সেই কাপড়টাই দেয়। আমি সেদিনকে একটা কাউন্সিলিং এ না, সেদিনকে কাউন্সিলিং এ খুব বড় কথা বলেছি আমি। বর্তমানে ডাইভোর্স কেন বেশি, তার কারণ হচ্ছে লাভ অ্যাফেকশন দেয়ার ইজ আ বিলো বেঞ্চমার্ক, জিরো। ফিজিক্যাল অ্যাট্রাকশন ইজ দ্য ডমিনেন্ট পজিশন। ফিজিক্যাল অ্যাট্রাকশন ডমিনেন্ট পজিশন। অ্যারেঞ্জ ম্যারেজে কি হয়, একটা সমাজ টু সমাজ ইন্টারাকশনের জন্য মনে করো আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন গুলোতে আমাদের ফেলে দিয়েছে, আমরা সোসাইটিকে কনসার্ন করে আমরা জিনিসটা মানে বোরিং, ফ্রাস্ট্রেটেড, ফ্যাটিক, ম্যাক্সিমাম বলতে অসুবিধা নেই, দে আর ক্যারিং ইট। might be there is not a that much of the affections and love is belongs, but present economically substitute by economically independence এর জন্য যখনই ফিজিক্যাল অ্যাট্রাকশনটা ডিমিনিশ করছে বা ইজ আ ফুলফিলড, স্যাচুরেটেড হচ্ছে, তখন দেখছে যে কোথাও আর অ্যাফেকশন আর লাভ বলে কিছু নাই। এবার কন্টিনিউ করা যায় না সম্পর্ক, এবার শুধু হবে ঝগড়া, এবার শুধু হবে খিটিমিটি কেঁচা, এইখান থেকে বাড়ছে। এই জন্য আমি একটা পলিসি, এটা মানে সমাজ হয়তো আমাকে বলবে একঘরে করে দিতে, আমি বলি বাইরের জায়গার মতন প্রি ম্যারেজ, প্রি এ ফিজিক্যাল ইন্টিমেশন এট দ্য আটমোস্ট, বেড়াতে যাও, ঘুরতে যাও, করে একদম যদি মনে হয় তারপরে লাভ বেঁচে আছে, অ্যাফেকশন বেঁচে আছে, তারপর গন্ডিতে কাটো ফর দ্য পার্মানেন্ট, ফর দ্য ফিউচার। আদারওয়াইজ ওই কি বলে লাভ অ্যাফেয়ার্স আর দ্য ম্যারেজ আর দ্য ইনস্টিটিউশনাল ম্যারেজ অল আর বোগাস। কারণ বোগাস বললে আমাকে লোকে অভিনেরে করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথাও ছিল এটা একটা সমাজের মধ্যে বেঁধে দিত, মেয়েরা ফিনান্সিয়ালি স্ট্রেংথেন থাকতো না, তারা সাবডিউ করে থাকতো, মাথা ঝুঁকিয়ে থাকতো, নিম্ন করে হয়ে থাকতো, ওই প্রভু করে থাকতো, পুরুষের পুরুষত্ব আর পুরুষের সে ডমিনেন্সিটা পেতো, কোন রকমে ক্যারি করতো সম্পর্কটা। কিন্তু যখনই মেয়েরা ফিনান্সিয়ালি আপগ্রেডেড হয়ে গেছে, তাদের আর ওই কাঠি লাঠির দরকার নেই, তারা চাইছে যে সত্যিকারের বন্ধু এবং মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা বা অ্যাফেকশনটা বা যে আমরা বলি বেস্ট ফ্রেন্ড, একটা ছেলের বেস্ট ফ্রেন্ড হয় না, এটা মেয়ের বেস্ট ফ্রেন্ড হয় না, তারা তাদের সঙ্গে না দেখা করলে কষ্ট, না দেখতে পারলে কষ্ট, না থাকতে পারলে কষ্ট, না গল্প করতে পারলে কষ্ট। এবারে এদের যে কষ্টটা, এই যে একটা একটা ছেলের সঙ্গে একটা ছেলের বেস্ট ফ্রেন্ড যে কষ্টটা ফিল করে, কিন্তু সে দুজনে লাভ অ্যাফেয়ার্স, তাদের মধ্যে সেই কষ্টটা নেই। একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের যে বন্ধুত্বের যে টান, যে বন্ধুত্বের টানটা বোঝাতে পারছি তো, মানে ওখানে তো কোনো ফিজিক্যাল নেই, একটা ছেলে বা একটা মেয়ের সঙ্গে শুধু মাইন্ডের যে একটা বেস্ট ফ্রেন্ডের যে টান, সেই টানটা কিন্তু হচ্ছে না, কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসির জন্য একটা নাটক বা ড্রামা ওখানে অ্যাক্ট হচ্ছে, এবং সেটা তো ম্যারেজে পুরোপুরি কিছু জানি না, কিচ্ছু বুঝি না, একেবারে দূরকে ডুবিয়ে দিল। এবারে পুরোটাই হয়তো দুরকম চিন্তা ভাবনা। তো আমার মতে হচ্ছে বিয়ে দেবার আগে, ভালোবাসার আগে, সবকিছু করার আগে আসল যেটা ভাই তোমাদের ঠেকা উদ্দেশ্য, ভাই বলতে খারাপ লাগবে, বিয়ে বলো বা এইসব বলো, সবেরই ওই গোল পয়েন্ট ওই গানটা, কিন্তু ওই গোল পয়েন্টটাকে একেবারে স্যাচুরেটেড লেভেলে নিয়ে গিয়ে একদম ফুল দমে করে গেল। হ্যাঁ, করে দেখো তারপরে কিছু বেঁচে আছে কিনা, তারপরে ওই বেস্ট ফ্রেন্ডের যে চাহিদাটা, বা বেস্ট ফ্রেন্ডকে যেরকম ভাবে আমরা ফিল করি, যেরকম ভাবে আমরা না পেলে কষ্ট হয়, বা ও থাকলে ভালো লাগে, বেস্ট ফ্রেন্ড থাকলেই ভালো লাগে, আসলেই ভালো লাগে, গল্প করলেই ভালো লাগে, সেইটা এই দুটো ছেলে মেয়ের মধ্যে থাকছে কিনা ওটার পরে দেখতে হবে। ওটা হচ্ছে ডোপামিন। ব্যাপারটা হয় কি, বিরিয়ানির মাংসটা খাওয়া হয়ে গেল, আলুটা খাওয়া হয়ে গেল, এবার আর চালটা খেতে ইচ্ছা করছে, আমি রাইট অর রং?
যে কোনো আমরা আগে দিয়ে কি করি খেয়ে নিই, আবার অনেকেই করে ওটাকে আমাদের যেমন ছোটবেলায় মনে করেন অভাবের সংসারে যাদের একটা ডিম দিত বা একটা ভালো মাছের মাংস টুকরো দিত, আমরা কি করতাম ওটাকে মাথার গোড়ায় রেখে ওটাকে দেখে দেখে ভাতটাকে খেয়ে নিতাম, নিয়ে তারপরে মাংসটা বা ডিমটা খেতাম। এখনো তাই, মানে আমি মানে ব্যাপারটা বলছি যে ছেলে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমার খাবার প্লেটে ডিমটা বা মাংসটা রাখা রয়েছে বা মাছটা রাখা রয়েছে, ইলিশ মাছটা দেখে দেখে আমি বাকি ভাতটা সামনে দিয়ে ওটা খেতে যাচ্ছি। কিন্তু যখন পর্যাপ্ত পরিমাণ যদি ওখানে আবার 2-4টে সাপ্লিমেন্ট এসে যায়, তখন আর আমার ওই ইন্টারাকশনটা আসবে না ওখানে রাখার। তারপরে আমি ভাতটা ভালোবাসছি কিনা, এটা হচ্ছে পয়েন্ট। এবারে বিয়েটা হচ্ছে ওই রকম, ওই ডিমটা মাথার গোড়ায় রেখে দিচ্ছে, আগে বিয়েটা করো, তারপর মানে ওই বুঝতে পারছিস তো, হ্যাঁ ওই 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 ডিমটাকে মাথার গোড়ায় রেখে বা ওই মাছটাকে রেখে দিয়ে বাকি ভাতটা খাওয়াবার চক্কর চলছে, মানে ওটা খাওয়াবার লোভে এখানে পুরো মেরে দেবে, এবারে দিয়ে সোসাইটিতে পুরো চক্কর হয়ে যাবে, দিয়ে এবারে সব আইন টাইন দিয়ে মেরে দিচ্ছে। এবারে ঘটনাটা হচ্ছে তাহলে কি আলটিমেটলি যেটার জন্য দুজনের কাছে আসা বন্ধুত্ব বা বেস্ট ফ্রেন্ড, আগে বেস্ট ফ্রেন্ড, এইটা কি হচ্ছে? এটা কখনো পারবি না যতক্ষণ না ওই ভূতটা না পারে। সেই জন্য আমি এখনকার জেনারেশনকে বলি যে ওসব ট্যাবু ফ্যাবু বড় বলি, যদি বাকি জীবন শান্তিতে থাকতে হয়, ডিভোর্স না করতে হয়, আগে ওটাকে এত মানে বেড়াতে যাও, মন্দারমণি যাও, দীঘা যাও, যেখানে পারো যাও, গিয়ে এতবার ওটাকে হ্যাবিচুয়েটেড করো, করে একেবারে যখন মনে হবে পুরো হয়ে গেছে, তারপরে দেখো তোমার মধ্যে, তাহলে কিন্তু সম্পর্ক টিকে যাবে বস। সে মেয়েটাও যদি রোজগার করে, ছেলেটাও যদি রোজগার করে, কিন্তু সেই সম্পর্ক আজীবন টিকবে এবং আজীবন বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা থাকবে। চলে যাবে, গল্প শেষ। এই জন্য তুই দেখবি বাইরের দেশে অত ডিভোর্স হয় না, বাইরের দেশে দেখবি পুরো বয়সে গিয়ে বিয়ে হয়, আগে সব হয়। এই যে আমরা লিভ টুগেদারকে দেখাচুকি দেখি কেন? কারণ ওই মাছটা মাংসটা ওই ডিমটা মাথার গোড়ে থাকছে, ওটা তো খাওয়া হয়ে যাচ্ছে। ভাতটা যদি না খায়, এটা বাবা মায়ের চিন্তা যে ভাতটা যদি না খায় লাস্টে বিরিয়ানি ভাতটা পাবে, ভাতটা তো খাবে না, মাংসটা ডিমটা মাছটা খাওয়া হয়ে গেলে। কিন্তু ওটা খেয়ে যদি ভাতটা খায় তাহলে বুঝতে হবে ভাতটার দাম আছে। ওটা খেয়ে যদি ভাতটা খায় মানে ওটা বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? সম্পর্কটা যদি ক্যারি অন হয় তবেই ওই সম্পর্কটা লেন্দি যাবে। ভাত এতটা, মাংস তো এক টুকরো, ইলিশ মাছ এক টুকরো, ডিম এক টুকরো, তার মানে আমাদের জীবন, বৈবাহিক জীবন তো এতটা। আর ওটা তো একটা সাময়িক 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছরের সামনে দিয়ে দেবে। এবার ওইটা খাওয়াবার লোভ দেখি আমাকে ওই পুরো ভাতের তালাটা ধরিয়ে দিচ্ছে, দিয়ে এবার ওটাকে খাওয়ার জন্য এটাকে খাওয়াচ্ছে। কিন্তু এটা কি তাহলে সম্পর্কের ক্ষেত্রে চলে? পুরো একটা 20 বছর 30 বছর চলবে। এবারে বলবি তাহলে এত আগে তো হতো না, আগে কেন হতো না? কারণ মেয়েরা ফিনান্সিয়ালি কিছু ছিল না, বাধ্য হয়ে মার খেয়ে হাত জোর করে পড়ে থাকতো। কিন্তু যখনই একটা মেয়ে 50,000, 60,000, 70,000 রোজগার করবে, মনে কর একটা ছেলে, মেয়ে 70,000 রোজগার হচ্ছে, একটা ছেলে 70,000 রোজগার হচ্ছে, ছেলেটাকে মেয়েটা কোনো অংশে কোনো দিক কিছু করবে, করা সম্ভব? 70,000 রোজগার করতে হবে না, তাকে যদি তার নিজেও যদি করে 50,000ই করুক না, আমি বললাম যদি প্যারালালও করে বা কমও করে, আমার যদি ফিনান্সিয়ালি আমি নিজেকে স্টেবল করতে পারি, সেখানে যদি তোমার ভালোবাসা না হয়, তোমার শুধু হুকুমের দাসী হবার জন্য, যেমন আগেরটা ছিল, কি আনতে যাচ্ছিস বাবা, তোমার দাসী আনতে যাচ্ছিস, ছিলই রে ভাই, কি আনতে যাচ্ছ? আমার তোমার দাসী আনতে যাচ্ছি, তো বলেই যাচ্ছে যে ভাই মেড আনতে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে এনে এনে এবারে কি তাদেরও মাথায় আছে আমরা রোজগার করে আনছি মানে আমাদের এই, আর যার ছেলের বাবা মায়েরও আছে এই, আর সবকিছু নিয়ে খেটে খাট করে। এবারে বলবি তার আগে হতো না, যেহেতু তাদের ইকোনমিক্যাল ফিনান্সিয়ালি ছিল না, সোশ্যাল ট্যাবু ছিল, যেত রোজ ঝগড়া, দিন রাত ঝগড়া, এবং কোনো প্রেমের পর নেই, কিন্তু সম্পর্কটা ক্যারি করে গেছে, কিন্তু দে আর নট এনজয়িং দ্য রিলেশনশিপ। দ্যাট ইজ নট পিস অফ মাইন্ড। এই যে আজকে তিনটে চারটে পাঁচটা, এই এলাম না, দুটো তিনটে চারটে পাঁচটা, কেন? এই পিস অফ মাইন্ডের জন্য আমরা রয়েছি। কি বলতে ধরি পয়সার জন্য, খাওয়ার জন্য, দুটো ভাতের জন্য, কাপড়ের জন্য রয়েছি। যদি ভাত কাপড়ের জন্য থাকে ওই ক্যারি অন করবে, কিন্তু যদি পিস অফ মাইন্ড থাকে, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে যদি ঝগড়া হয়ে যায়, ঝগড়া হয়ে গেছে, তো যদি বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়ে যায়, থাকবি বেস্ট ফ্রেন্ডের সঙ্গে? বেস্ট ফ্রেন্ড যদি মনে করে বাই চান্স কোনো ভাবে অন্য টাইপ হয়ে গেল, আমি থাকি আর একটা বেস্ট ফ্রেন্ড দেখি বা কষ্ট পাই, কিন্তু ওই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকতে হবে, বাধ্যবাধকতা তো নেই। তাহলে বেস্ট ফ্রেন্ডের জন্য যদি আমার বিচ্ছেদ হতে পারে, তাহলে এইখানে কেন বিচ্ছেদ হতে পারবে না? এরা যাতা করে বেঁধে দিয়েছি, কি 7 জনম একদম দিয়ে একদম ঠাকুর দেবতা লাগিয়ে একদম সামনে পুরো ব্যাপারটাকে এমন করে দিয়েছে, দিয়ে এমন একটা অ্যাটমসফিয়ার মধ্যে খাও না খাও বেটা, ওর মধ্যে ডুবে দেবো।
কিন্তু যদি প্রথমের ওইটাকে আমরা সরিয়ে মানে প্রথমে ওটাকে করে নিয়ে বাদ বাকিটা দেখি না, তাহলে দেখবি বোঝা যাবে যে সত্যি আমাদের লেভেলটা কি। তখন তো ওটা পুরো হাইপোথ্যালামাস এবং আমাদের ডোপামিন পুরো হুড় করে খরচ হচ্ছে, আমরা ওটার জন্য পাগল, ওটার জন্য মানে তো কি বাকি সব বাদ। এবারে ওইটাকে যদি হজম করে আমরা তারপরে রিলেশনশিপে যাই, তখন বোঝা যাবে আসল এদের মধ্যে মানে ওয়েভলেন্থ অফ মেন্টালিটিটা আছে কিনা। আদারওয়াইজ কিছু তো বুঝতে পারবি। নাটকে পক্ষ অপক্ষ দুপক্ষ চলবে। বিয়ের আগে একটা তাই হয়, ছেলে বাবা আমার ছেলে গোল্ডেন গোল্ডেন গোল্ড, আমার মেয়ে সর্বগুণ সম্পন্ন নিপুণা, এই ঢপের বাজি চলে। তুই সর্বগুণ সম্পন্ন নয়, তুই গোল্ডেন গোল গোপাল, কে বুঝতে গেছে ভাই? প্রথমে তুইও বার খাই দিয়েছিস, বার খাই দিয়েছিস, দিয়ে দুজনকে ঝাঁপে জুগিয়ে দিয়েছে। এবার নেমো, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি? ভালো না? হ্যাঁ, আমি বছর মতন একটা নতুন খুলবো, মুভমেন্ট। এটাই কিন্তু রিলেশনশিপকে আগামী দিনে টিকিয়ে রাখবে, মনে রাখবি। হাসবে কে? কি আমার মতন এজেন্ট? মানে তুই আমাকে বুড়ো বলতে চাইছিস? কি বলছিস? কিসব কথা বলছিস? ধরে ঠেকাবো মানে মাস্টার মশাইয়ের কাছ থেকে বললাম পরিষ্কার করে, শিক্ষকের থেকে এইসব কথা। মানে শিক্ষক মানে সে কি হবে? সে ওই গোলায় জুড়িয়ে দেবে? শিক্ষক সে নয়। শিক্ষককে যে এনলাইটেন করবে টু দ্য লাইফ। আমিও যদি তোকে বলি জানিস না না জানিস, সামনে ইলিশ মাছ রাখ আর মাংস রাখ আর ডিম রাখ, রেখে ভাতটা খাই দে, তাহলে ওটা কি হলো? তোকে ইম্পোজ করা হলো, প্রেসার করা হলো, তো জীবনকে আমি এনলাইটেন করলাম না। কিন্তু শিক্ষক সেই যে অফ দ্য বিট এক্সট্রাঅর্ডিনারি গিয়ে এমন একটা জায়গা থেকে বলতে পারবে যে জায়গাটা পুরো সমাজ রেলে করে উঠবে। আমার এই কথা শুনবার পরে সমাজ বলবে এ তো মানে কুলাঙ্গার, এ তো হচ্ছে পুরো অর্বাচীন, সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আরো কি কি বলে দেবে। এবং সব থেকে বড় কথা বলে দেবে এ টিচার হবে যোগ্য না, এ স্যারই হতে পারে না। কি বলছে? মানে অ্যাডাল্ট্রিকে প্রশ্রয় দিচ্ছে। আমি বলছি অ্যাডাল্ট্রি হয় কেন? চলে এসো ভাই, পয়েন্টে চলে এসো। অ্যাডাল্ট্রির গল্প দিচ্ছ তো। সুপ্রিম কোর্ট কি বলেছে? বাদ দাও, গল্প বাদ দাও, ক্রাইম না সব বাদ দাও। আমার কাছে আজকে এখানে দাঁড়িয়ে বলে অ্যাডাল্ট্রি হয়। আমি ওই জন্য বলছি বিফোর দ্য রিলেশনশিপ, মেন্টাল রিলেশনশিপ, প্লিজ সাপোর্ট ইউর ফিজিক্যাল রিলেশনশিপ। Once you fulfill your physical relationship, you can realize whether there is any kind of interrelationship still alive or not. Yeah, exactly so. Otherwise you can't. কারণ এই সম্পর্কটা যাই ওটার দিকে ধাবিত হয়ে টার্গেট হয়ে। আমার বাপ আছে, আমার মা আছে, আমার বেস্ট ফ্রেন্ড আছে, আমার দুনিয়ার সব আছে, তারপরে হঠাৎ করে আমার একটা ছেলে বা একটা মেয়ে যে কোনো অপোজিট সেক্সের প্রতি আমার হঠাৎ কিসের এত প্রেম ভালোবাসা জেগে ওঠে রে ভাই? কি থেকে জেগে ওঠে? আবার একটা পুজোর প্যান্ডেলে বেড়াতে গিয়ে বা একটা বিয়ে বাড়িতে খেতে গিয়েই একেবারে ফার্স্ট এন্ড লাভ সাইড, দেখি লাভ এট ফার্স্ট সাইড। হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইড, লাভ এট ফার্স্ট সাইড হয়ে যাচ্ছে। কি করে হয়ে যাচ্ছে রে ভাই? অন্যের বাপকে দেখে তো কই আমার লাভ এট ফার্স্ট সাইড হচ্ছে না? সেও তো বাপ। ইয়েস অর নো? অন্যের বাপ, অন্যের মা, তাকে দেখে আমার লাভ এট ফার্স্ট সাইড হবে না। ঠিক আমার বয়সী আর একটা মেয়েকে দেখে আমার লাভ এট ফার্স্ট সাইড হবে। তা ভালোবাসা তো, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আরো অনেকে ভালোবাসি, তো সেই জায়গা থেকে আমি আরেকটা জনের বাবাকে ভালোবাসতে পারি তো? যে গিয়ে ভাই প্রথম ওর বাবাটাকে আমার লাভ এট ফার্স্ট সাইড হয়ে গেছে না। দেখে দেখে এটা মেয়েকে কি বলছিস কি তোমার? দেখে দেখে একটা মেয়েকেই প্রথম লাভ এট ফার্স্ট সাইড হতে শুরু করবে। কারণটা কি? কারণটা সেই পিটুইটারির খেলা। এবার ওই পিটুইটারি আমাকে আলাদা খেলা খেলতে বলছে, আর আমি আলাদা খেলার ভূমিকা করছি করে অনেক নাটক, চিঠি, চাপাটি, কবিতা, রোমান্স সব যা জন্ম হয়েছে সব কিন্তু ওইখানে, ওখানেই শুরু, ওখানেই শেষ। এবারে ওখান থেকে ড্রাইভ করে পুরো ব্যাপারটাকে, যখন মনে কর তুই একটা জিনিসকে খেতে খেতে কি হয়, যে তুই যদি পরপর 10 দিন 15 দিন বিরিয়ানি খাই, ইউ ক্যান লাভ দ্য বিরিয়ানি, কিন্তু যে খাবারটা রোজ তোকে খেতেই হয়, জল, রোজ খাচ্ছিস, বাটা এক্ষুনি খাবো, জল খেয়ে যাচ্ছি, তাহলে তুই আমার লাইফের সেই জল না তুই আমার লাইফের বিরিয়ানি, সেটা বুঝতে হবে। জল হলে না, ডাল ভাতটা হচ্ছে বাউন্ডেস, ভালো করে বুঝো, ওটা আমাকে খেতে দেয় তাই খাই। কিন্তু জল হচ্ছে আমাকে প্রত্যেক সময় টানে, ভেতর থেকে টানে জল। বিরিয়ানি টানে না, বিরিয়ানি দুবার টানলে 3 দিনের দিন আর টানবে না, কিন্তু জল আমাকে প্রত্যেক টাইম টানবে। আমি চাইছি যে প্রত্যেকটা রিলেশনশিপে একজন অপরজনকে জলের মতন যে নিডসটা, যে চাহিদাটা,
সেটা মনের দিক থেকে টান হচ্ছে কিনা। ও না থাকলে আমার ভালো লাগে না, যেমন ছোটবেলায় মা না থাকলে ভালো লাগতো না, বা মা বাবাকে ছাড়া বেড়াতে যেতে ভালো লাগতো না। সেটা কিসের জন্য? কোনো ফিজিক্যাল রিলেশনশিপ না, সেখানে একটা ডিপেন্ডেন্সি ছিল, কি কেয়ারিং, ফার্স্ট অফ অল কেয়ারিং। এবার আস্তে 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 রিলেশনশিপের শব্দগুলো, বিকজ আমার বাবা মা আমাকে যেভাবে কেয়ারিং করে, সেই কেয়ারিংটা আর মাসি কাকি যেটি পর্যন্ত করে না। কারণ কাকি বলে ওকে রেখে যায় না আমার কাছে, কাকিমা মাইনিমা মাসিমারাও তো বলে ওকে রেখে যায় না আমার কাছে, কিন্তু রেখে গেলেও মাসিমা কাকিমা কোনোদিন মায়ের অল্টারনেটিভ হয় না, কারণ ওই কেয়ারিং এর লেভেলটা দেয় না। সবটাই দেয় কিন্তু কেয়ারিংটা দেয় না। না খেলে খাবি না, ঠিক আছে সরিয়ে দিল, মা না হলে খানা, মা মাথায় হাত বুলিয়ে একটু বুলিয়ে কিরকম কেয়ারিং করে যে খাওয়ানোটা, সেই জায়গাটা মাসিমা নেয় না বা পিসিমা কাকিমা নেয় না, উইথ অল ডিউ রেসপেক্ট। এবার এই জায়গা থেকে তুই বল যে আমরা যে মায়ের অভাবটা বা বাবার অভাবটা অনুভব করি কিসের জন্য? কোনো ফিজিক্যাল রিলেশনশিপ বা কেয়ারিং। এই কেয়ারিংটাই আমরা এবারে ট্রান্সফরমেশন অফ দ্য ফিগারেশন চাইছি। কিন্তু যখনই আমার ওই আর্জটা কমে যাচ্ছে, তখন তুমি তোমার তালে ধরে রইলো, আমি আমার তালে রইলো, বিছানায় বসে দুজনে রিল ঘাটছি। বাবাকে বা মাকে কোনোদিন দেখলি না ছেলের পাশে বসে রিল ঘাটে? সে তোর নিয়ে কথা বলবে, তোকে নিয়ে কথা বলবে, তোর ব্যাপার কনসার্ন হবে, তুই বেটা রিল ঘাটবি। কত অবজারভেশন বল, আমি ওসব হতে পারি কিনা বল? হ্যাঁ, এটা মোটিভেশন ক্লাস করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, ও তো অফবিট। আমি সেই জন্য বলছি, সেই অফবিটে আমি ওই জন্য বলছি, আমি সেই জন্য বলছি যে আমিও তো মোটিভেশনাল ক্লাসে জিনিসগুলোকে রিয়েলাইজ করেছি, বাস্তব দিয়ে রিয়েলাইজ করেছি। নইলে বলছি কি করে যে দেখছি বাবা বসে আছে, সে ছেলের সঙ্গে তার সংসার নিয়ে আলোচনা করছে, মাও একটা চিন্তা নিয়ে চ্যাটিং, টক 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 টক, পাশে টক 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 টক, এতে টক 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 টক, 34টা ঘন্টা করছে। তোর বাবা মা করছে? আমি বলছি তোর পাশে বসে বাবা মা করছে। বা ঘটনাটা হচ্ছে যে আমি এই যে তোদের দুজনকে বা কাউকে যদি জুড়ে দিস, আজকালকার দিনে দেখবি বেড়াতে গিয়েও সব একটা, মনে কর আমরা বলতাম না একান্নবর্তী পরিবারে থাকে না, এখন তোর বাড়িতে লোক গোষ্ঠী ষষ্ঠী সব এসে গেলেও তুই আলাদা ঘরের কোণ খুঁজবি, সেই কোণে গিয়ে তুই তোর জগতে চলে যাবি। বুঝতে পারলাম? এইসব আমি সোশ্যাল মিডিয়া আছে, মোবাইলের জগতে চলে গেছি, চ্যাটিং এর জগতে চলে গেছি। তার মানে হচ্ছে যে আমি কেয়ারিং নই ফর আদার্স। তাহলে আমি আর একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য কেয়ারিং হয়ে যাবো? সেটা যতদিন না ওই টার্গেট অ্যাচিভ হচ্ছে। বিরিয়ানি বিক্রি করার জন্য কি করে বল? সেন্ট মারে, গন্ধটা ওড়ায়। কালকেই হয়েছে, গাড়িটা থামিয়ে একটা এ নেবো বলে কাঁচটা নামিয়েছি, আর বিরিয়ানির দোকান থেকে আরসালানের ভক করে গন্ধটা নাকে এলো। আমি কি কোথায় রে ভাই, গাড়ি থেকে নেমে পড়বো? মানে গাড়ি থেকে আমাকে নামতে হবে, মানে গন্ধটা আমাকে পড়েছে। জল খাই ভাই, কোনো গন্ধ ছাড়ে না। জল কোনোদিন সেন্ট দেয় তবে খাই? জল খেতে সেন্ট লাগে, গন্ধ লাগে? বিরিয়ানি খেতে গেলে কিন্তু গন্ধ লাগবে, টেস্ট লাগবে। জলের টেস্ট আছে না কোনো গন্ধ আছে, কিন্তু চাহিদা আছে, কেয়ারিং আছে। এই ব্যাপারটাকে গিয়ে বুঝো যে আমরা সবাই এই সম্পর্কটাই ওই বিরিয়ানির গন্ধ দিচ্ছি, টার্গেটটা অন্য। মেয়েরা ভাবছে সেল করা, ছেলেরা ভাবছে বাইং করা। এখনো মোরাললেস এই কনসেপ্টই চলছে। হ্যাঁ, মানে দেয়ার কিছু মনে করিস না, ডোন্ট মাইন্ড অল দ্য স্টুডেন্ট, তোদেরও বলছি। আমি রিয়েল আইডিটা বোঝাতে চাইছি, বুঝে নে। এই জীবনটা এখনো বোঝার সময় আছে, পরে আর পারবি না। সেটা হচ্ছে আমরা খুব সাজি কেন, আর এরা সবসময় নিজেকে ম্যাসকুলিনিটি দেখাচ্ছে যে আই ক্যান কেয়ারিং অ্যাবাউট ইট। বেশি বলাচ্ছি, দেখাচ্ছি কেন? জিমে গিয়ে আমি প্রমাণ করছি আমি কেয়ারিং। আমি ফাইট করবো, ফাইটের সময় কেটে করবো। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এগুলো বুঝে রিলেশনে যাওয়ার জন্য, 30 বছরের রিলেশনে যাওয়ার জন্য কিন্তু আগে এই সবকটা প্রিকন্ডিশনকে ফিল্টার কর। তারপর একটা সম্পর্কে গেলে সারাটা 30টা বছর স্বর্গ তোর কাছে। যেমন তোর এখন 30 বছর বয়স, মনে কর 25 বছর বয়স, তোর 28 বছর বয়স, ধরে নে এই পুরো জীবনটা বাবা মায়ের কাছে তোর স্বর্গ কেটেছে। এর পরেরটা যে সম্পর্কে যাবি সেখানে সেরকম যদি না কাটে কিরকম হবে? সারাটা জীবন বাবা মায়ের অভাব অনুভব করবি। বুঝতে পারছি কি বলতে চাইছি? কথাটা বুঝতে পারছিস তো? তাহলে বাবা মা প্রিকন্ডিশনালি আমরা পেয়েছি, গড গিফটেড, যে একটা একদম এরকম কেয়ারিং। কিন্তু যে সম্পর্কটাতে তুই আশা করছিস বউ আমার মাথায় জলপট্টি দেবে, বউ আমার মাথায় পাখার বাতাস করবে, বউ আমাকে গামছা এগিয়ে দেবে, বা আমাকে রেঁধে খাওয়াবে, বা আমার যত্ন করবে, আর বউ ভাবছে আমার যত্ন করবে, এই দুটো প্রিয়াজামশনে গল্পটা হচ্ছে। আলটিমেটলি দুটোর এলিমেন্টের কোনোটাই না। তুই ভাবছিস বউটা করবে, বউটা ভাবছে তুইটা করবি, বউটা তুই তোর কাজটা করছিস না, বউ বউয়ের কাজটা করছে না।
কিন্তু বেঁধে গেল। তারপরে শুরু হবে কি সেকশন 13 বি। তারপরে তোদের মাস কি বল, তোদের মাস কি মেইনটেনেন্স, মানে ইট ইজ নাও রাইট নাও ইন আ বিজনেস, একটা গ্রুপ বিজনেস চালাচ্ছে, যাচ্ছে করছে বেরোচ্ছে মেইনটেনেন্স। তোমার মাস ওর মাস ওর মাস ওর মাস 50,000 এমনি রোজগার, বুঝতে পেরেছো? ঘটনা ঘটছে তো তোকে মেইনটেনেন্স করতে হবে। যারা ভালো মেয়ে তাদের যদি ডিভোর্সে যেতে হয় তাদের কি করতে হবে, একটা ট্যাবু নিয়ে করতে হবে, মানে যত যাই বলো ওই মানে ডাইভোর্স মানে হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, আর সে ওই হিসেবে যেতে পারবে না। মানে আমি আর খারাপ শব্দগুলো বললাম না, তো ওই রকম ভাবে একটা সারা জীবন পৃথিবীতে ওই গ্লানিটাকে ক্যারি অন করতে হবে। রোজগার করলেও সমাজে এখনো পর্যন্ত টাকা চলে, বা ঘর করতে পারিস না, এই তুই থাকতে পারিস, এই স্বামী ঘর করতে পারিস না, এই তো স্বভাব, কেন স্বামী ছেড়ে দিচ্ছে, হাজার রকমের মাতাবাজি তোকে, তুই রোজগার যতই করিস এই কথাগুলো যখন কানে ঢুকবে না বিষের মতন তল করে জ্বলবে। একেবারে সে সুপার লেভেলে চলে গেলে যেখানে শোনা যাবে না সেটা আলাদা কথা, সেই লেভেলে আমরা যাচ্ছি যদিও, কিন্তু তারপরেও আমরা সমাজবদ্ধ জীব, এটা কথা শুনতে হবে। সেই জন্য আমার কাছে কথা হচ্ছে যে তোকেও তুইও আর থাকবি না ওই শোরুম পিস, কোনো অ্যাডভার্টাইজে শোরুম পিস থাকবে না, এক্স শোরুম হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? অতএব সবার জন্য বলছি, সম্পর্কে যাবার আগে বুঝে নাও সেটা 30 বছর কন্টিনিউ করতে পারবে কিনা, মানে ওই এর দ্বারাই যেন বাবা মা বা ওই এটা এর দ্বারাই প্রভাবিত হয়। ওই জন্য ফিল দ্য টার্গেট, সেট দ্য গোল, অ্যাচিভ দ্য গোল এন্ড টার্গেট, দেন ফিল ইউ আর ফিলিং ইন্টারেস্ট অর নট। জল না বিরিয়ানি, বুঝতে পেরেছি কথা? চলো এবার খুব গাল খাবো, বললে বলবে স্যার নয় অমানুষ বলেছে, কথাগুলো কি ভুল বলেছি বল? সেকশন নাম্বার 2 কোথা থেকে কোথায়, কিন্তু ম্যানেজার থেকে কোথায় 13 বি 14 তারপরে হচ্ছে 16 17 23 24 25 হয়ে গেল। এবারে হচ্ছে কি হবে সাকসেশন, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটাই আসল বল সাকসেশন। 3 5 6 8 9 10 3 5 6 8 9 10 হয়েছে, 11 12 14 15 16 হয়েছে, 19 21 25 26 29 30 হয়েছে। এবারে মাইনরিটি গার্ডিয়ানশিপ হয়েছে, মাইনরিটি এন্ড গার্ডিয়ানশিপ লিখেছিস, লোপা লিখছিস তো না ঘুমিয়ে পড়েছিস রে? হিন্দু মাইনরিটি এন্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট 4 6 7 4 6 7 8 9 11 13 4 6 7 8 9 11 13 ঠিক আছে। এরপরে কোনটা? হিন্দু অ্যাডপশনস এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট, তাই তো রে? 3 5 7 8 9 10 11 12 18 19 20 21 22 23 হয়েছে। আজকের মতন ইতি, যা খাবার দিলাম সেগুলো রেডি কবে করবি তোরাই জানিস, কবে করবি রেডি? নেক্সট উইক হয়ে যাবে? এগুলো লিখছিস কেন তাহলে খাতা ভর্তি করে? কবে করবি? আগের দিকেরটা কবে হবে স্যার? বল। স্যার বলছি আপনারা তো আমাকে আজকে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন গ্রুপে, কিন্তু প্রিভিয়াস কোশ্চেন গুলো তো মানে টেলিগ্রামের মতো, টেলিগ্রামের না না টেলিগ্রামের মতন হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন টেলিগ্রামেও দেওয়া আছে। টেলিগ্রামে স্যার আমি পাইনি, আর হোয়াটসঅ্যাপে তো অ্যাক্সেস করা যায় না প্রিভিয়াস গুলো। আচ্ছা না, ওর কথা হচ্ছে টেলিগ্রামে কোথায় পোস্ট করেছি সেটা দেখে দিতে হবে, চাপটা আমাকে দিচ্ছি। ঠিক আছে আমি দেখছি, তো টেলিগ্রামে দেওয়া আছে, আমি আবার রিসেন্ড করে দিচ্ছি, আর তুই গ্রুপে জয়েন করে দিচ্ছি তোকে, তুই ওখান থেকে এখন নিয়ে লেখ, তারপরে আমি করছি। হ্যাঁ আরে ওটা তো তোদের লাস্টেই আছে কোশ্চেন, তো না পাওয়ার কি আছে? এই
সুপার। বলছি যে আগের দিনের গুলো কবে হবে? পাক্কা তো? আর এটা তারপর সপ্তাহ হয়ে যাবে। আর ডেসক্রিপটিভ গুলো লেখা শুরু করে দিয়েছিস তো? আর ওগুলো লিখে নিয়ে আসবে, তাহলে এই সামনের বুধবার কিন্তু ওর থেকে আমি ডেসক্রিপটিভে 4-5টা কোশ্চেন ক্লাসে বসে লেখাবো, যে কোনো 4-5টা। তুই তো আসিস না পরীক্ষা দিতে, ফাঁকি বাজ দিকে। বল, তোরাই বল, তোদের যা বাংলার ক্লাস হয়ে গেছে মুখ, আর আমি কি করব? স্যার বলছি অতগুলো কোশ্চেন আমি 4 দিনে কি করে রেডি করব? 4 দিনে? ও সামনের বুধবারে? হ্যাঁ ঠিক আছে, তাহলে সামনের বুধবার আরেকবার মক টেস্ট নিয়ে নি। ঠিক আছে, এমসিকিউ দিয়ে মক টেস্ট নিয়ে নি। তোদের জ্বালায় আমাকে বারবার হ্যাঁ প্রিভিয়াস যে কোশ্চেন গুলো বলেছিলাম, ওই যে কোনো একটা প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়ে টোটাল করে একটা পরীক্ষা নেবো প্রিভিয়াস কোশ্চেন গুলো দিয়ে। আর আজকে তোর প্রিভিয়াস কোশ্চেন গুলো লোক আমি দিয়ে দেবো বলি, দেখতে পাচ্ছিস তো এত মাথায় হেডেক, এত কিছু নিয়ে সব ভুলে যাচ্ছি। এখন ওসব মুভমেন্ট করতে হবে, আমার এই এক্ষুনি বলছে পাকিস্তানের মুন্ডুপাত করতে হবে, অনেক চাপ আছে। আমি ওটা তোদের দিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই শোন, তাহলে বুধবার দিনে প্রিভিয়াস আমাদের এখানে যে কোশ্চেন গুলো ছিল এমসিকিউ হবে। নেক্সট বুধবারে কিন্তু তখন তাহলে কিন্তু কোনগুলো হবে না, সবগুলোই হবে। ভেবে দেখো। হ্যাঁ সব, মানে সিআরপিসি, মানে তোর সিপিসি, কনস্টিটিউশন, হিন্দু ল, টর্ট, কন্ট্রাক্টে সব বোর্ড কোশ্চেন গুলো 4 বছরের মধ্যে যে কোনো 5টা আমি লিখতে দেবো, তবেই তো রেডিনেস। তোরা না পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছিস, কিন্তু স্যার আমি বলছি যে ওই কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে গ্রুপে, ওগুলো আপনি রিসেন্ড করবেন তো? কারণ হোয়াটসঅ্যাপে প্রিভিয়াস কোশ্চেন অ্যাক্সেস করা যায় না। টেনশন করিস না মা, সব করে দেবো, চাপ নিস না, সব পেয়ে যাবি। নইলে শুধু আমায় টাকা দেওয়া পারবি, আমি পাঠিয়ে দেবো। একটু আমাকে বারবার খোঁচাবি, আমি ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, তোরা কিন্তু এরা তুইও পঞ্চবার্ষিকী পরিকল্পনা করিস না জানো তো, এরা সব পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছে। বাবা মাকে ডাকবো, ছেলে মেয়ে সব পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা বলে হবে? 4 বছর কোশ্চেন, 20 বছর কোশ্চেন রেডি করতে হবে। 4 বছরের কোশ্চেন বলছি কি করে 1 সপ্তাহে না, 700টা কোশ্চেন, 700টা কোশ্চেন আছে। কোন কোশ্চেন 700টা বলছিস? 4 বছরে 700টা কোশ্চেন হয়ে গেছে? করেছিস, কাউন্ট করেছিস? মানে তা ওই আরে না 10, এটা তো পুরো সিলেবাস আছে। হ্যাঁ, তাই এখানে তো তোকে আমি যেটুকু আমাদের ক্লাসে হচ্ছে সেটুকু দিতে বলছি। সিপিসি এই কি বলে তোর ওই এটা তো বাদ দিয়ে দিচ্ছি, আমি সিপিসি ধরতে বলছি না, তোর এটা ধরতে বলছি না, প্রপার্টি ধরতে বলছি। হ্যাঁ সেটাই তো বললাম আগের দিন। হ্যাঁ, যেগুলো ম্যামের ক্লাস হয়েছে সেখান থেকে তো তবু আমি বলি, যেগুলো হয়নি আমি সেগুলো শুধু এমসিকিউ, সেগুলো বেয়ার অ্যাক্টের উপর ডিপেন্ড করে শুধু এমসিকিউ এর পরীক্ষাগুলো চলবে সব, সিপিসি টিপিসি সব। তাহলে যেরকম 6টার উপর হয় 6টার উপর হবে। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে ফোনে দেবো। হ্যালো, ইয়েস, একদম 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 শিওরলি আমাদের বলা আছে, সবকিছু করা আছে, একদম কনফার্ম একদম শিওরলি। থ্যাংক ইউ। আর ওটা তো শুধু হচ্ছে, তোকে আমি দেবো 2007 থেকে। এখানে আমার স্টক কি আছে তোর ভাবনা চিন্তার বাইরে, কেউ দিতে পারবে না। 2007 থেকে 2024 পর্যন্ত স্টক আমার রেডি। কত বছরের হয়? শুধু এটা ওয়েস্ট বেঙ্গল যাবে, এরকম ভাবে ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, দিল্লি সব খালি হবে। তোদের না যাচ মানে আমি ছাড়বো না, কিন্তু ঘটনা হচ্ছে তোদের চাষ বাড়াবো, তোরা হাসছিস। তোদের বলছি 1 বছরে কর, তোরা না পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছিস, তাহলে কি করে হবে? তাড়াতাড়ি কর, জেগে ওঠ। ওর বুঝবো আমি সামনের মাসে, তোর বাবা আসলে কিন্তু আমি বুঝবো। এই সব পাকিস্তান যুদ্ধ ছিল বলে আমি কিন্তু পাইনি বেশি, বাবাকে দিয়ে করতে পারিনি না মন্ত্রটা বেশি দিতে পারিনি। এবারে সামনের সব মাসে মন্ত্র দিয়ে দেবো। চার্ট গুলো এগুলো শুধু আগের দিনে যেগুলো করিয়েছি, বিএনএসএস, বিএসএফ, যেগুলো যা করিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি।
আমি বুঝতে পারছি ওর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরো পাকা করে দিয়েছি। এই ক্লাসে যা পড়া হয়েছে আমার নিজে বসেছি, আমি শিখেছি, আমি শিখেছি, আমার ভয় লাগছে যে আমাদের ডিসেম্বরের মধ্যে ডেলিভারি করে বাজারে স্টার্ট হবে, আমাকে তাড়াতাড়ি করতে হবে, আমি টেনশন করছি। এবার সেখানে কি মানে মানে কি কন্ট্রোভার্সি এটা, কি বলবো ওটাকে বলে ডিলেমা। কেন মানে সংকট আমার, আমি ভাবছি তোদের আমি ডেলিভার করতে পারবো না, তোরা ও স্যার কুল কুল চিল চিল বলে চলে আসছি। তোদের বাবা মা স্যার করছে, এই বাবা মা আবার একেবারে মাঝি দিয়ে 2 বছর বাদে কি পারবো বলেছি, ঠিকই করেছি।
Yes, here elimination in content, category size, journey going any unit এখান থেকে care of education is the approximate finish তারপরে aesthetics কি আছে এটা ইউনিটারি কোশ্চেন বারবার করে দিলাম আর তোমাদের ওই দিকে যেটা আছে হাইজিনিক দিক সেখানে অত বেশি কোশ্চেন না থাকলেও এর অপশন এগুলো বলে verification needed to the category side and that week was also that's the question maybe related to the excel question every time. Okay, so please check out all the questions. See if we will take time tomorrow. Then we will discuss all the questions tomorrow. Face to face. Bring all question paper. Sabay question paper gulo niye asbe na ko. So initially I need three computer hello. So after two the social exam on Monday, our Sunday day also exam. Our gate মধ্যে যদি মেনলি যে সব কোশ্চেন গুলো তোমরা জট ডাউন করবে আজকে আমরা ভেরি শর্টলি ডিসকাস করব good evening, good night all the ঠিক আছে ওয়েট করো স্যার তোমাদের কাছে বলতে okay. Thank you, ma'am. Thank you. Yes.